আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রোজা হাশরের ময়দানেতে আর কেউ তো কারো হবে না, উম্মতি উম্মতি বলে হইবেন নবী দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আমার উম্মতি উম্মতি বলে হইবেন দেওয়ানা কাদের জন্য জানেননি? যারা এখনো বর্তমানে নুরু মাটির বাজারের মধ্যে বসে আছে, আল্লাহর নবী কি তাদের জন্য কাঁদবেন নাকি আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনাদের জন্য কাঁদবে? আপনারা যারা আমার সামনে বসে নবীর দুরূদ পড়তেছেন, সেই নবী আপনার জন্য আমার জন্য কাঁদবে, ঠিক কিনা বলেন? তাই বলবো, রাস্তাঘাটে বাজারে যারা অযথা সময় কাটাইতেছেন, বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনাদেরকে করজোরে বলতেছি, আজকের মাহফিলটা আপনারা সফল করার জন্য সকলে আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসেন। প্যান্ডেলের মধ্যে চলে এসে কোরআন ও হাদিসের দুইটা কথা আপনারা শোনেন। কে জানে আমি ছোট্ট একটা মানুষ, আমার কোন একটা কথা যদি আপনি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই কথার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন উভয় জাহানে আপনাকে আমাকেও ক্ষমা করে দিতে পারেন। পারেন কি পারেন না? সুতরাং বাবাজিরা, যুবক ভাইরা, যারা এখনো বাজারে ঘোরাফেরা করতেছেন, অযথা চায়ের দোকানের মধ্যে আড্ডা দিতেছেন, মেহেরবানি করে আপনারা সকলে এই মাতাব্বরকান্দি ঈদগাহ ময়দানে চলে আসেন। সকলে আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, সবাই বহু দূরে আমরা কেমনে যাব। ও দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ নসিব কর মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে কাল্লা, তারে ফেরাউন দিল কত জ্বালা। হায়রে আসিয়া বলে কাল্লা, তারে ফেরাউন দিল কত জ্বালা। আমার আল্লাহ বলে ও জিবরাইল, আমার আল্লাহ বলে ও জিবরাইল, খোলে দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কত সুন্দর মদিনা, হাজার নাই কোন তুলনা। আরে কত সুন্দর মদিনা, হাজার নাই কোন। ও তোমরা বোঝেও কেন, বুঝো না, তোমরা বোঝেও কেন, বুঝো না।
আসল ঈমান হইল মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ঐতিহ্যবাহী উত্তর তারাবুনিয়া মাতাব্বরকান্দি নূরে জামে মসজিদ এবং ঈদগাহ ময়দানের উদ্যোগে 2 দিন ব্যাপী 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও দোয়াগীর পীরে তরিকত রহনুমায়ে শরিয়ত আল্লামা আলহাজ খাজা আরিফুর রহমান তাহেরি সাহেব পীর সাহেব ইসলামপুর দাসতলা দরবার শরীফ চাঁদপুর, আমরা সকলে হুজুরের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াতের মধ্যে বারাকাত দান করুন। সবাই বলেন আমিন। 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে প্রথম দিনের সম্মানিত প্রধান বক্তা জনাব মোহাম্মদ মুফতি মাওলানা মুক্তার রাজা মাসুমি সাহেব আমার পূর্বে এশার নামাজের পূর্বে আপনাদের সম্মুখে কথা বলেছেন। আমার শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল হাকিম জিহাদি সাহেব আর অন্যান্য উলামায়ে কেরামগণ আপনাদের সামনে কথা বলেছেন। তারা সহ আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে শ্রবণকৃত আমার মা ও বোনেরা, সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সবার শুরুতে মাওলা পাকের শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রজব মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সুন্দর জলসা
এমন একটি সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন। আমরা সকলে দুনিয়াবী সকল কাজকর্ম, দুনিয়াবী সকল ফিতনা ফাসাদ, দুনিয়ার সকল ধরনের কর্মব্যস্ততা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়ে এই পবিত্র জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন। যে মাওলাই কারীম রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটুকু দিয়ে তার নিয়ামতের অংশীদার করলেন, আমরা সকলে সেই নিয়ামতের শুকর গুজারার্থে আমাদের সকলের ইমানের বলে বলিয়ান হই, ইমানের তেজে তেজিয়ান হই, আকাশ ও বাতাসকে মুখরিত করে, হৃদয়ের বন্ধ কপাটকে উন্মুক্ত করে দিয়ে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পুরুষিত কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তারও বেশি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম আশরাফুল আম্বিয়া, নবী কুলের শিরোমণি, এ तमाम বিশ্ব জাহানের সভাপতি, আমাদের নেতা, আপনার নেতা, সকলের নেতা, সাইয়্যিদুনা হাবিবুনা ওয়া কুদওয়াতিনা ওয়া মুরশিদিনা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আরো একবার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষদের মধ্য থেকে আপনাদেরকে বাছাই করে, আমাকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুস্থ দেহ, সুস্থ মন নিয়ে এই ইসলামী জলসার মধ্যে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া করলে আল্লাহ খুশি হয় না, বেজার হয়? আল্লাহ বলে তোমরা শুকর গুজার করো, আমি আমার নিয়ামতকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আমরা যদি সারা দিনের মধ্যে 12 ঘন্টা যদি দিন হয়, সেই 12 ঘন্টা দিনের মধ্যে যদি 11 ঘন্টা শুধু আল্লাহর শুকরিয়া আদায় করি, মুফাসসিরে কেরামরা বলে যে সারা দিনে যে অক্সিজেন তুমি গ্রহণ করেছো, ওই অক্সিজেনের নিয়ামতের শুকর তুমি গুজার করতে পারলা না। সুবহানাল্লাহ। সারা দিনে তুমি যে অক্সিজেন গ্রহণ করেছো, তুমি প্রত্যেক সেকেন্ডে যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকো, তাহলে সারা দিনে যে অক্সিজেন তুমি গ্রহণ করেছো, সেই অক্সিজেন সমতুল্য তোমার ঋণ শোধ হবে না। সুতরাং তুমি আল্লাহর কাছে কি ঋণী? তুমি আল্লাহর কাছে কি ঋণী? সুতরাং আমরা সদা সর্বদা শুকরিয়া করব কার? আল্লাহ। উঠতে বসতে, খাইতে হাঁটতে পড়তে চলতে সদা সর্বদা শুকরিয়া কার হবে? আল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকে আমাকে আলোচনার কোন বিষয় নির্ধারণ করে দেওয়া হয়নি। আমি আমার নিজের থেকে, যেহেতু আমি একজন ছাত্র মানুষ, আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন আমাকে অনেকেই চিনেন, আমি যখন একজন ছাত্র মানুষ, তো আমি নিজের থেকে নির্ধারণ করে নিয়েছি যে আজকে আমি কোরআন শিক্ষা বা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে আমি কথা বলবো। ইনশাআল্লাহ আপনারা শুনবেন তো? মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষা আমাদের এই এলাকায় দরকার আছে না নাই? দুনিয়াতে সকল শিক্ষারই প্রয়োজন আছে, কিন্তু কোরআন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা দরকার কম না বেশি? দুনিয়াতে জজ ব্যারিস্টার হওয়ার দরকার আছে, দুনিয়াতে ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে, দুনিয়াতে ডাক্তার হওয়ার দরকার আছে,
কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি যখন কবর থেকে উঠবেন, ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি কেন ডাক্তার হলে না, তুমি কেন ইঞ্জিনিয়ার হলে না, তুমি কেন ডাক্তার হলে না, তুমি কেন ইঞ্জিনিয়ার হলে না, এগুলো জিজ্ঞাসা করবে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে মুসলমানদের সংবিধান পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে তুমি কি জানো বলো। জিজ্ঞেস করবে কি করবে না? সুতরাং এই কোরআন সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? কোরআন যদি আপনি শিক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই কোরআনকে জরিয়া করে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম তারাই যারা নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো তারাই উত্তম যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমি বলতে চাচ্ছি যে আমাদের এলাকার মধ্যে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আমরা বুঝি না। আমরা যদি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বুঝতাম, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে হলে একটা হলেও আমরা একটা ছাত্র হাফেজ বানাইতাম। ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করেন, এই কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশের জমিনের মধ্যে একটা মারাত্মক লেভেলের দুর্ঘটনা ঘটেছে। সেটা হলো ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। জানেন কি জানেন না? ওসমান হাদির হত্যা করানোর মধ্যে, তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে কিনা? লক্ষ লক্ষ মানুষ হয়েছে। সেখানে বাইতুল মুকাররমের ইমাম সাহেব ছিল কি ছিল না? কিন্তু ওসমান হাদি লক্ষ লক্ষ, ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ হওয়ার পরেও সেখানে ইমামতি করছে কে জানেন কি জানেন না? ওসমান হাদির জানাজা ইমামতি কে করছে জানেন? ওসমান হাদির জানাজা ইমামতি করছে তার ভাই। সুবহানাল্লাহ। কেন? সেখানে লক্ষ লক্ষ মানুষ ছিল, হাজার হাজার মানুষ ছিল, হাজার হাজার আলেম ওলামা ছিল, কিন্তু কেউ কেন সাহস পাইল না? স্বয়ং বাইতুল মুকাররমের ইমাম ও খতিব আল্লামা মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেখানে উপস্থিত থাকার পরেও সেখানে মিজানুর রহমান আজহারি ছিলেন এবং শায়খ আহমদুল্লাহ ছিলেন এবং বড় বড় মাপের কিছু আলেম ওলামা ছিল কওমি অঙ্গনের, কিন্তু তারপরেও কেউ সেখানে জানাজা পড়ানোর সাহস পায় নাই। যেহেতু তার ভাই মৃত্যুবরণ করেছে, অর্থাৎ মৃত্যুবরণ করার পর তার নিকটাত্মীয় সর্বপ্রথম হকদার হলো তার জানাজা নামাজ আদায় করার। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে একটা ছেলে, একটা হলেও একটা ছেলে মাদ্রাসায় পড়ান, কোরআন শরীফ শিক্ষা করান, যাতে করে আপনি মৃত্যুবরণ করলে আপনার শেষ দোয়াটা, শেষ জানাটা আপনার ছেলে আপনার নিকটাত্মীয় পড়াতে পারে। একটা ছেলে হলেও আপনি কি করেন? মাদ্রাসায় পড়ান। সে যেন আপনি যখন ইন্তেকাল করবেন আপনার জানাজার নামায় জীবনের শেষ দোয়াটা, জীবনের শেষ নামাজটা সে যেন পড়াতে পারে। এর জন্য মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? মাদ্রাসা যদি শিক্ষা দরকার থাকে, তাহলে আপনারা কি এখন থেকে নিয়ত করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আগামীতে আমাদের ছেলে সন্তান হলে একটা ছেলেও ইনশাআল্লাহ চেষ্টা করব হাফেজ বানানোর, ইনশাআল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানান, তাহলে উপকার কি? দুনিয়াতে উপকার, আখিরাতে উপকার। আখিরাতে উপকার কেমন? আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আপনার সন্তানকে লালন পালন করতে যায়, আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছেন। একজন বাবা যখন বাবা হয়,
তখন সে দুনিয়াতে কোনটা হালাল কোনটা হারাম এটা অনেক সময় সে পার্থক্য করতে পারে না, ঠিক কিনা? সন্তান যখন না খায় থাকে, সন্তান যখন ক্ষুধার যন্ত্রণায় কাঁপতে থাকে, তখন বাবার হাতে যদি কোনো কাজ কাম না থাকে, বাবা তখন কি করবে সে বুঝে উঠতে পারে না। তখন ওই বাবা হালাল কি আর হারাম কি, হালাল কি আর হারাম কি সেটা বিবেচনা করার সময় তখন তোর থাকে না, যে হারাম হইলেও সেটা গ্রহণ করে বাড়িতে নিয়ে আসে। বাস্তবিক কথা বলতেছে, আমাদের দেশ গ্রামের মধ্যে সুদের প্রচলন আছে না নাই? সুদ খাওয়াটা এটা কি হারাম। আমার পূর্বে যিনি কথা বলেছেন তিনি বলছেন সুদের ব্যাপারে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আল্লাহ রিবাকে হারাম করে দিয়েছেন আর বাইআ অর্থাৎ ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আমাদের দেশ গ্রামে সুদের প্রচলন আছে। প্রত্যেকটা মানুষ যারা মুসলমান, দিনের কিছু বৈশিষ্ট্য, দিনের কিছু মৌলিক জ্ঞান তাদের থাকা দরকার, সেগুলো থাকে। প্রত্যেকটা মানুষই কিন্তু জানে যে সুদ খাওয়া হারাম, ঠিক কিনা? যে একেবারে বকলম, মানে জীবনে কোনোদিন পড়ালেখা করে নাই, শুধু চিনে আল্লাহ একজন আছে, তার রাসূল একজন আছে, শুধু এতটুকু জানে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটুকু জানে। এই এতটুকু জানা শোনা ব্যক্তিও জানে যে সুদ খাওয়া হারাম। সুদ খাওয়াটা শুধু হারাম নয়, সুদ খাওয়াটা নিজের মায়ের সাথে জিনা করার চাইতে বেশি অপরাধ। নাউযুবিল্লাহ। কোন কোন ব্যাখ্যার মধ্যে এসেছে যে সুদ খাওয়াটা ৩৬ জন মেয়ের সাথে জিনা করার চাইতে অধিক মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। সুদ মানুষ কেন খায়? যারা গরিব, কিছু মানুষ আছে এমন পর্যায়ে যে তাদের দিন এনে দিন খাইতে হয়, ঘরের ছাদ পড়ে গেছে, অর্থাৎ জ্বর আসছে, টিন উড়ে নিয়ে গেছে, এখন ওই মানুষটা দিন আনে দিন খায়। ওই মানুষটা ঘরের ছাদ দিবে কি দিয়া? কথা বলেন আমার সাথে। ওই মানুষগুলো ঘরের ছাদ দিবে কি দিয়া? সমাজের ভদ্র ভদ্র মানুষগুলোর কাছে যায়, যায় বলে আমাকে 10,000 20,000 টাকা ঋণ দেন। ওই ভদ্র ভদ্র মানুষগুলো মুখটাকে কুঁচকিয়ে রাখে, মনে হয় নতুন দোড়ায়ের মতো, মুখটাকে ঘুরায় অন্যদিকে নিয়ে যায়। তবে এই মুখ ঘুরানো লজ্জার মুখ ঘুরানো নয়, এই মুখ ঘুরানো হলো তোমাকে আমি ঋণ দিতে পারবো না সেটার জবাব, ঠিক কিনা? সমাজের বিত্তশালী ওই মানুষগুলোর কাছে যায়, যখন ওই গরিব মানুষগুলো ঋণ পায় না, অর্থাৎ কর্জে হাসানা পায় না, কর্জে হাসানা যখন পায় না, ওই গরিব মানুষগুলো দিশা মিশা না পায়, তখন ওই এনজিওর কাছে যায় সুদের জন্য। দিশা মিশা না পায় ওই মানুষগুলো কোথায় যায়? সুদের কাছে যায়, এনজিওর কাছে যায়। তখন তারা কি করে? সুদ খায়, অর্থাৎ সুদের উপরে টাকা আনে। এই যে টাকা আনার পরে সে দুনিয়াদারি করলো, এখন ওই যে সমাজের বিত্তশালী মানুষ, আপনার অর্থ ছিল, আপনি যে গরিব মানুষটাকে সাহায্য করলেন না, আপনি মুসলমান হিসাবে আপনার কি দরকার ছিল না তাকে 10,000 টাকা দিয়ে হেল্প করার? একটা কথা মনে রাখবেন, যত বিত্তশালী মানুষ রয়েছে তাদের সকলের লেনদেন খারাপ, কিন্তু একজন গরিব মানুষ যদি কারো কাছ থেকে ধার দেনা করে, শরীরের রক্ত গাম এক করে হলেও যেই ডেটটা দেয়, যেই সময়টা দেয়, সকলে ওই সময়টা চেষ্টা করে তার টাকাটা পরিশোধ করে দেওয়ার।
ঠিক কিনা? কিন্তু বিত্তশালীরা মুখ ঘুরায় নেয়, মুখ ঘুরায় নিয়া অর্থাৎ দিব না এটা ভঙ্গি করে আরেকটা শব্দ সাথে করে দিয়ে দেয় যে দিতে পারে, একটা শর্তে আছে, কয় পার্সেন্ট দিবি, আছে না নাই? কয় পার্সেন্ট দিবি, কয় টাকা দিবি? ওই বিত্তশালীদের কাছে সুদের টাকা আনলে 70,000 টাকা যদি আনেন, আপনার 20,000 টাকা রেখে আপনাকে মাত্র 50,000 টাকা ধরায় দিবে। অর্থাৎ ঋণ দেওয়ার পূর্বে আপনার 20,000 টাকা নাই, আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কর্দে হাসানা দেয়, অর্থাৎ কোন গরিব মানুষ যদি কোন বিপদের মধ্যে পড়ে যায়, ওই সময় যদি বিত্তশালী যারা অর্থ সম্পদশালী মানুষ রয়েছে, তারা যদি ওই গরিব মানুষটাকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি উমরা কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি বুঝেন যে কর্দে হাসানা দেওয়াটা কতটা উত্তম সওয়াবের কাজ। কিন্তু আমাদের দেশের যারা বিত্তশালী আছে তারা শুধু পয়সাই চেনে, অর্থাৎ সবাই একরকম না। আপনারা কিন্তু সবাই আবার রাগ করিয়েন না, সবাই কি একরকম না। বড় লোকদের মধ্যে, বিত্তশালীদের মধ্যেও অনেক দানবীর, অনেকে সৎকারী আছে না নাই? কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষই কি সুদের সাথে সম্পৃক্ত, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ থেকে আমাদের সকলকে রেহাই দেন, সবাই বলেন আমিন। এখন বলতেছিলাম, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়াইতেন, আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতেন, আপনার সন্তানকে যদি ছোটবেলা থেকে কোরআন ও হাদিসের শিক্ষা দিতেন, সে বড় হয়ে সুদ যে একটা খারাপ জিনিস, সুদ যে একটা হারাম জিনিস, সে এটা কি ছোটবেলা থেকে শিখতো, ঠিক কিনা? এখন আমাদের সমাজের মানুষগুলো হয়ে গিয়েছে এমন যে জানি কিন্তু জানি না। কারণ যদি জানি এটা বলি তাহলে আমার মানতে হবে। সুদ হারাম এটা আমি জানি, কিন্তু জানলে আমার মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা যদি আমি মুখ দিয়ে বলি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা আমি জানি, তাহলে আমার সেটা মানতে হবে। কিন্তু এখনকার মানুষগুলো এমন হয়েছে যে জানি কিন্তু মানি না, জানি কিন্তু বলি না। আমাদের সমাজের সকল মানুষগুলো, বেশিরভাগ মানুষগুলো সকল বিষয়গুলো জানে কিন্তু মানতে রাজি। সকলে জানতে জানি কিন্তু মানতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষগুলোকে সঠিক হেদায়েত দান করুক যারা এখনো সুদের সাথে, এখনো বেনামাজি হয়ে দুনিয়াতে জীবন যাপন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে সঠিক হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমার আলোচনা হলো মাদ্রাসার শিক্ষা, কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে। আমি বলতেছিলাম যে মাদ্রাসায় যদি আপনি একটা ছেলে পড়ান, এই ছেলে কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য একটা বিশাল নিয়ামত হবে। হবে কি হবে না? আপনি যখন কাল কিয়ামতের ময়দানে একেবারে বিপদে পড়ে যাবেন, খোদা না খাস্তা আপনার যদি একটা সন্তান হাফেজ থাকে, আপনার ওই হাফেজ সন্তানটা 10 জন মানুষ তরায় নেওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। তরায় কোথায় নিবে? জান্নাতে। জান্নাতটা যে কত সুন্দর আপনারা জানেন। এই জান্নাতে যাওয়ার জন্য হলেও একটা সন্তান আপনারা হাফেজ বানান, একটা সন্তান আপনারা আলেম বানান। জান্নাত যে কত সুন্দর, মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আমি আমার ইমানদার ফরেজগার বান্দাদের জন্য কত সুন্দর জান্নাত বানায়া রেখেছি, আমি কত সুন্দর নিয়ামত তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে রেখে দিয়েছি।
আমার বান্দারা সেটা নিজেদের চোখে দেখে নাই। জাযাআম বিমা কানু ইয়ামালুন, সেই জান্নাতটা যে কত সুন্দর, কত মনোমুগ্ধকর, সেটা আমার বান্দারা জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের বর্ণনা, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার ইমানদার বান্দাদের জন্য এমন সুন্দর জান্নাত বানায় রেখেছি, মা লা আইনুন রাত, পৃথিবীর কোন চোখ তা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান ওই জান্নাতের কোন কলকহ শব্দ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতটা কত সুন্দর, কত মনোমুগ্ধকর, পৃথিবীর মানুষ অর্থাৎ বাশার যারা রয়েছেন, মানুষ যারা রয়েছেন, তাদের কল্পনা করাও হবে না। সুবহানাল্লাহ। কল্পনাও করতে পারবে না যে জান্নাতটা কত সুন্দর। জান্নাতের মধ্যে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আমরা সকলে কোথায় যাইতে চাই? দুনিয়াতে আমরা টাকা পয়সার মালিক হয়ে মনে করি আমরা সফল কাম হয়ে গেছি, কিন্তু আমরা আসলে সফল কাম হই নাই। কাল কিয়ামতের ময়দানে আমরা আমাদের যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এই দুনিয়ার কোন নেক সন্তান দ্বারা, কোন সদকা দ্বারা, কোন ভালো কাজের দ্বারা যখন আমরা ওই জাহান্নাম থেকে জান্নাত যাইতে পারবো, তখনই হবো আমরা সফল কাম। ঠিক কিনা? মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন যে কাল কিয়ামতের ময়দানে যখন তোমাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা যখন তোমাদের হয়ে যাবে, তখন দুনিয়ার কোন নেক আমল দ্বারা যদি ওই দিন তোমাদের কোনো কাজে লেগে যায়, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। ফামান যুকজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান যুকজিহা আনিন নার, যে তোমাদের জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে। দুনিয়াতে একটা ছেলে হাফেজ বানাইছিলাম, একটা ভালো কোনো কাজ করছিলাম, একটা নেক আমল করছিলাম, ওই নেক আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামগামী ব্যক্তিদেরকে ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকের বদৌলতে তাকে জান্নাত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে আমাদের সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? মুআজ্জাজ মুহতারাম, মাদ্রাসায় পড়লে কত যে সওয়াব, কত যে নেকি, কত যে সম্মান, কত যে ইজ্জত, কত যে মর্যাদা, এটা যারা পড়েছে তারাই বলতে পারবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য মানুষের মধ্যে যারা ইলম অর্জন করেছে, যারা জ্ঞানী, তারা আর যারা জ্ঞান ছাড়া সাধারণ মানুষ, তারা কখনো এক হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। মুআজ্জাজ মুহতারাম, সুতরাং বলবো, আপনাদের যখন সন্তান হবে, ছোটবেলায় নিয়ত করবেন এই সন্তানটাকে ছোটবেলা থেকেই তাকে ইসলামের শিক্ষা দিব। কিন্তু বর্তমান জমানার মধ্যে এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি, যে সময়ের মধ্যে আমাদের মোবাইল আমাদের সন্তানদেরকে খেয়ে ফেলছে। ঠিক কিনা? এই সন্তান আপনার শেষ
জীবনে কোনো কাজে তো আসবেই না, বরং আপনার মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াইবে। সুতরাং সন্তান যখন আপনার ভূমিষ্ঠ হবে, সেই সন্তানকে মোবাইল ফোন না দিয়ে, স্মার্টফোন না দিয়ে, তাকে দুনিয়াবি শিক্ষা না দিয়ে, তাকে কোরআন শিখান, তাকে দ্বীনি শিক্ষা দেন। কারণ এটা কি সন্তানের হক। সন্তানের প্রতি মা বাবার হক আছে না? শুধু মা বাবার প্রতি কি সন্তানের হক আছে? সন্তানের প্রতিও কি মা বাবার হক আছে? এই হক যদি আপনি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় না করেন, কাল কিয়ামতের ময়দানে এই জন্য আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, যেতে পারবেন না। কারণ ওই সন্তানগুলো তখন বলবে যে আমি তো ছোট ছিলাম, আমাকে তো আমার মা ইসলামের শিক্ষা দেয় নাই, আমার বাবা কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা হাদিসের শিক্ষা দেয় নাই, আমি তো কিছু জানতাম না, আমি তো ছোট্ট ছিলাম। এখন আমি বড় হয়ে আমার যখন দ্বীনি ইলম ছিল না, দ্বীনি জ্ঞান ছিল না, আমার যা মন চেয়েছে আমি তাই করেছি। আমি বিড়ি খেয়েছি, সিগারেট খেয়েছি, আমি মাদক দ্রব্যের সাথে ছিলাম, আমি সকল খারাপ কাজের সাথে ছিলাম, আমি তো কিছু জানতাম না। আমাকে যদি আমার ওই মা বাবা ছোট্টবেলা কোরআন শিক্ষা দিত, আমাকে যদি আমার মা বাবা ছোট্টবেলা হাদিস শিক্ষা দিত, দ্বীনের শিক্ষা দিত, তাহলে আমি বুঝতাম কোনটা হারাম কোনটা হালাল। এগুলো যদি আমি বুঝতে পারতাম, তাহলে আমি আজকে জাহান্নামী হইতাম না। আমি আজকে যাদের জন্য জাহান্নামী হয়েছি, ওই মা বাবাকে আমার সামনে আনো, ওই মা বাবার বুকের মধ্যে পা রেখে আমি জাহান্নামে যাব না। আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ওই সন্তানদের কথাটা কোট করেছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। সন্তানেরা সেদিনটা বলবে যে আমি দুনিয়াতে ছোট ছিলাম, জিন এবং মানুষদের মধ্যে যারা আমাকে ক্ষতি করেছে, যারা আমার হক নষ্ট করেছে। সন্তানকে ছোটবেলা মৌলিক শিক্ষা দেওয়া সকল মা বাবার প্রতি এটা দায়িত্ব না? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। যে দ্বীনি ইসলাম অর্থাৎ দ্বীনের জ্ঞান অন্বেষণ করা সকল মুমিন মুসলমানের জন্য ফরজ। আপনার সন্তান যখন দুনিয়াতে আসছে, আপনার প্রথম দায়িত্ব কি? ওই সন্তানের সঠিকভাবে ওই সন্তানের ভরণ পোষণ এবং ওই সন্তানকে দ্বীনের জ্ঞান তাকে দেওয়া, ঠিক কিনা? ওই সন্তানকে যদি আপনি দ্বীনের সঠিক জ্ঞান না দেন, তাহলে ওই সন্তান সাধারণ মানুষের মতো জুয়া খেলবে, সাধারণ মানুষের মতো বদমাইশি করবে, সাধারণ মানুষের মতো বিড়ি সিগারেট খাইবে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, খুবই দুঃখের সাথে, যে বর্তমান সমাজে আপনার আশেপাশে চোখ মেলে যদি একটু তাকান, তাহলে আপনারা দেখতে পারবেন যে বর্তমান সমাজের এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, বিশেষ করে ধরেন যারা ক্লাস 4 থেকে 10 পর্যন্ত যে ছেলেগুলো পড়াশোনা করে, তাদের একটু আচার ব্যবহার গুলো দেখেন। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের সমাজের মধ্যে এমন ছেলে আছে যে ছেলেগুলো মাত্র 8-এ পড়ে, 9-এ পড়ে, সেই ছেলেগুলো এখন থেকে সিগারেট খাওয়া শুরু করছে। কোন মুরব্বী বাঁচে না, বাবা চাচা কেউ বাঁচে না। ওই ছোট্ট ছোট্ট ছেলেগুলো মাত্র 8 পড়ে, মাত্র 7 পড়ে, ওই ছেলেগুলো এখন থেকে সিগারেট খাওয়া শুরু করছে। কোন মুরব্বী মানে না, কোন বড় মানে না, যেখানে সেখানে বেয়াদবি করে ফেলে। কিন্তু আমার কথা হলো, ওই ছেলেটাকে যদি আপনি ছোট্টবেলায় মাদ্রাসার মধ্যে পড়াইতেন, ওই ছেলেটাকে যদি আপনি কোরআনের শিক্ষা দিতেন, হাদিসের শিক্ষা দিতেন, তাহলে কশিন কালেও বড়দের সাথে বেয়াদবি করত না। সুতরাং মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? মাদ্রাসা শিক্ষা দিলে শুধু একটা ফায়দা না, আপনার ফায়দা আর ফায়দা, ফায়দার উপর ফায়দা। বলতেছিলাম, দ্বীনের শিক্ষা যদি ওই সন্তানদেরকে না দেন, আল্লাহর কাছে সেদিন তারা বলবে আমি ছোট ছিলাম, আমি কিছু বুঝি নাই, আমাকে ইসলামের শিক্ষা দেওয়া হয় নাই, দ্বীনের জ্ঞান দেওয়া হয় নাই, সুতরাং আমার যা মন চেয়েছে, আমি যা শিখেছি আমি তাই করেছি। ছোট্ট মানুষ সে তো কি মূর্খ, ছোট্ট মানুষ কি মূর্খ। একটা
মানুষ মূর্খ থাকলে সে যা ইচ্ছা তাই করতে পারে। বাবুজিরা উঠছেন না, উঠলে তো খারাপ লাগে, একটু বসেন। ইনশাআল্লাহ আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব, আপনারা বসেন, 2-4টা কথা বলবো। একটু কষ্ট করে ধৈর্য ধরে আপনারা বসেন, এভাবে উঠে গেলে খারাপ লাগে। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগতেছে না? যদিও একটু অগুছালো, ছাত্র মানুষ, চেষ্টা করতেছি আপনাদের সামনে 2-4টা কথা বলার। যদি আপনারা সুযোগ দেন তাহলে আমি বলার সক্ষমতা রাখি, ঠিক কিনা? তা আপনারা কেউ উঠছেন না, মেহেরবানি করে কিছু সময় ধরে ধৈর্য ধরে আপনারা শুনুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। বলতেছিলাম, সন্তান যখন ছোট থাকে সে মূর্খ, সে কি থাকে? মূর্খ থাকে। ছোটদের কথা বাদ দেন, যারা বড় মানুষ তারাও কি মূর্খ হতে পারে না? পারে না? আরে আপনি আমাদের কথা বাদ দেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহিলি যুগে আরবদের মতো এত খারাপ, এত নিকৃষ্ট আর কেউ ছিল না। আরবের মতো নিকৃষ্ট মানুষ আর কেউ ছিল না। তারা নিফাকের মধ্যে, জাহিলি যুগের মধ্যে ছিল। এই জাহিলি যুগের মানুষগুলো যখন আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, ওই জাহিল মানুষগুলোকে ওই পৃথিবীর সর্বসম্মানিত মানুষ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পয়দা করেছেন। সুবহানাল্লাহ। প্রমাণ চান? আমি দিচ্ছি এক এক করে। জাহিলি যুগের মানুষগুলো আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে সকল মানুষগুলো মূর্খ ছিল, সকল মানুষগুলো অন্ধকার নিমজ্জিত ছিল। ওই মানুষগুলোকে নূরের আলোতে আলোকিত করলো কে? আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে সর্বোত্তম আরেকজন মানুষ আছে। পৃথিবীর সকল মানুষের আমল যদি এক জায়গায় করা হয়, আর ওই ব্যক্তির এক রাতের আমল যদি একখানা করা হয়, তাহলে পৃথিবীর সকল মানুষের আমল নামার পাল্লাটা নিচে নেমে যাবে, আর ওই একজন ব্যক্তির এক রাতের আমল উঁচে উঠে যাবে। সুবহানাল্লাহ। সে ব্যক্তিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 38 তথা 38 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। কয় বছর বয়সে? 38 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তথা ওই ইসলাম গ্রহণের পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কিছুই জানতেন না। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, আস্তে আস্তে ইসলাম জানা শুরু করলেন, আস্তে আস্তে কোরআন শেখা শুরু করলেন, হাদিস পড়া শুরু করলেন। এমনি এমনি করে তিনি আমিরুল মুমিনিন হিসাবে অতিবাহিত হয়েছেন। সুবহানাল্লাহ। আরবের মানুষটা ছিল কি? সবচেয়ে জঘন্য, সবচেয়ে নিকৃষ্ট। ওই নিকৃষ্ট মানুষগুলোর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ফুল ফুটায়া একেবারে বিশ্বের সর্বসম্মানিত মানুষ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় কি না পারে। নবীজির চাচা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 61 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কয় বছরে? 61 বছর। অনেক সময় দেখা যায় আমাদের বয়স হয়ে গেলে আমরা কোরআন শিখতে চাই না, আমরা পড়ালেখা করতে চাই না। অথচ আল্লাহর হাবিব তার চাচা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 61 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এত বুড়া বয়সে তিনি দ্বীন শিক্ষা করেছেন, কোরআন শিক্ষা করেছেন, হাদিস শিক্ষা করেছেন। এমনি করে অনেক সাহাবারা রয়েছেন যারা একেবারে বার্ধক্য অবস্থায় যে তারা দ্বীন শিক্ষা করেছেন। কিন্তু আমাদের বর্তমান সমাজের মানুষের অজুহাত আর অজুহাত, অজুহাত আর অজুহাত, অজুহাতের শেষ নাই। হুজুর বয়স হয়ে গিয়েছে, হুজুর দাড়ি পেকে গেছে, এখন যদি কায়দা নিয়ে বই তাহলে কেমন হবে? আছে না নাই? আরে বাবা, আপনি যখন ছোট ছিলেন আপনার বাবা কেন আপনাকে শিখায় নাই? আপনি যখন ছোট ছিলেন তখনই আপনাকে শেখানো দরকার আছিল, ঠিক কিনা? আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে কাঁচা বাঁশ নোয়ালে
কাঁচা বাঁশ পাকলে করে ঠাস ঠাস, কেমন একটা কথা আছে আঞ্চলিক ভাষায়। অর্থাৎ বলতে চাচ্ছি, বাঁশ যখন কাঁচা থাকে ওইটাকে নোয়ানো যায়, কিন্তু বাঁশ যখন পেকে যায় তখন ওইটাকে আর ব্যাখ্যা করা যায় না, ঠিক কিনা? বাঁশ যখন কাঁচা থাকে ওইটাকে নয়বেন, ভাঙবে না, মুসরাইবেন, ভাঙবে না, কিন্তু যখন এটা পেকে যাবে ওই সময় যদি জোর বেশি দিতে যান ওইটা সাথে সাথে ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি যখন ছোট ছিলেন, আপনার সন্তানরা এখন যারা ছোট আছে তাদেরকে যদি দিন শিক্ষা না দেন, তাদেরকে যদি ইসলামের শিক্ষা না দেন, তাদেরকে যদি কোরআন শিক্ষা না দেন, হাদিসের শিক্ষা না দেন, তাহলে ধরে নিন আপনার সন্তান যখন ওই বাঁশের মতো পেকে যাবে, আপনার কোনো কথা শুনবে তো দূরের কথা, আপনার সামনেই সে সিগারেট খাওয়া শুরু করবে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনার সন্তান যখন ছোট ছিল তখনই আপনাদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছিল। এখন বুড়া হয়ে গেছেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূলের সাহাবারা বার্ধক্য অবস্থায় যে তারা কোরআন হাদিস শিক্ষা করেছেন, কিন্তু আপনার আমার এত লজ্জা। ও বাবা, আপনি মরে দেখেন, এই লজ্জার কোনো দাম নাই। আপনি দুনিয়ার মধ্যে সরু সরায় পড়েছেন, আপনি বড় বড় 5টা 7টা 10টা 11টা 12টা করে স্কুলের কলেজের মধ্যে সাবজেক্ট আপনি পড়েছেন, কিন্তু কোন সাবজেক্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মধ্যে জিজ্ঞেস করবেন না আপনি যে কোরআন পড়েছেন কিনা, সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। আরে আপনার মুসলমান, আমরা মুসলমান হিসাবে আমাদের যেই প্রধান কর্তব্য সেটা হলো আমাদের কোরআন শিক্ষা করা। আমাদের যে সংসদ ভবন আছে, এই সংসদ ভবনের মধ্যে একটা সংশোধনীয় রুলের একটা বুক আছে, ওই বুকের মধ্যে অর্থাৎ একটা বই আছে, সংবিধান আছে, ওই সংবিধান অনুযায়ী সকল আইনগুলো মেইনটেইন হয়ে পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন কোন সংসদের সংবিধান নয়, এটা তামাম বিশ্ব জাহানের মধ্যে যত সংসদ আছে, যত সংসদের সংশোধন, সকল সংবিধানের সংবিধান হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি কোরআন শিক্ষা না করেন তাহলে আপনার ঈমানই পূর্ণ হবে না। আর যদি আপনি ঈমান পূর্ণ না হয়ে মৃত্যুবরণ করেন, কাল কিয়ামতের ময়দানে আপনি মুসলমান হিসেবে দাঁড়াইতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ঈমানকে সঠিক করো, ঈমানকে মজবুত করো। ঈমান মজবুত করা মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, শুধু ঈমান এখানেই থেমে নাই, শুধু ঈমান এখানেই থেমে নাই। আপনি যদি নিজেকে ঈমানদার হিসেবে গড়ে উঠতে চান, ঈমানদার হিসেবে নিজেকে বিবেচিত করতে চান, তাহলে ঈমানের মধ্যে, ইসলামের মধ্যে যতগুলো বিষয় আছে সকল বিষয়গুলো আপনার মানতে হবে। শুধু কালেমাকে সাক্ষ্য দিলেন, নবী আর আল্লাহকে সাক্ষ্য দিলেন, আপনি ঈমানদার হইতে পারলেন না। আপনি মুখে সাক্ষ্য দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সারাদিন বাজারে ঘুরলেন, ওদিকটা নামাজের জামাত হয়, আপনি বাজারের মধ্যে করলেন, ওদিকটা জুয়া হয়, আরে দেখতেছি জুয়া হইতাছে, আপনি যে জুয়ার মধ্যে পয়সা পড়লেন, ওদিকটা চুরি হইতাছে, আরে যাবি, ওই যাবি ডাকের সাথে সাথে আপনিও চলে গেলেন। তথা আপনি ইসলামের কোনো কিছুই মানলেন না, শুধু সাক্ষ্য দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এই ইসলাম আপনি মানলেন না। অর্থাৎ আপনার এই কালেমা সাক্ষ্য দেওয়ার পরে আপনার যে দায়িত্বগুলো আছে সেগুলো হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া, রমজান মাসে রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া। এমনি করে ইসলামের যে মূল স্তম্ভগুলো আছে সকল বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানু মানলে আপনি ঈমানদার হবেন। এখন আপনি ঈমানদার, আপনি নামাজ পড়েন কিন্তু আপনি সূরা জানেন না, আপনি শুধু ছোটবেলায় আলহামদুলিল্লাহ শিখছিলেন, কিন্তু এখন যখন আপনার দাঁতগুলো একটু এঁকে বেঁকে গিয়েছে, মুখটা একটু কুঁচকে গিয়েছে, এখন আপনি আলহামদুলিল্লাহ ছোটবেলার মতো পড়তে পারেন না। ছোটবেলায় টুকটাক কিছু শিখছিলেন। সুতরাং আমি বলতে চাই, যদি কোরআন শরীফ আপনি সহি শুদ্ধভাবে না পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আপনার নামাজই হবে না। আপনার নামাজ কি হবে না?
সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন, আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন। আপনি যদি কোরআন শরীফ না শিক্ষা কবরে যান, তাহলে তো আপনি ও মুসলিম হয়ে কবরে যাইবেন। আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, যে ব্যক্তি 1 থেকে 60 বছর, কেউ 100 বছর, কেউ 200 বছর হায়াত পাইল, কেউ 200 বছর হায়াত পাইল, অথচ সে কোরআন শরীফ শিক্ষা করলো না, আল্লাহর হাবিব প্যারা নবী বলেন ওই ব্যক্তির মতো মেধা অশূন্য, ওই ব্যক্তির মতো লানতদারী ব্যক্তি আর দুনিয়ার জমিনের মধ্যে হতে পারে না। নাউযুবিল্লাহ। আরে বাবা, বয়স হয়েছে, কি হয়েছে? একজন হুজুরকে যেমনি ভাবে আপনারা পর্যালোচনা করেন, হুজুরকে সময় দেন, হুজুরের সাথে আপনি চলাফেরা করেন, হুজুরের সাথে চলাফেরা করলে আপনার এমনিও ফায়দা, অমনিও ফায়দা, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। আপনি একজন হুজুরের সাথে চলবেন, আপনার সম্মান বাড়ায় দিবে কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী এবং মুত্তাকিদের সাথে তোমরা চলাফেরা করো, তাদের সঙ্গী হও। তাদের সঙ্গী যদি তোমরা হও, তাহলে তোমাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এমনি বাড়ায় দিবে। দুনিয়াতে দেখবেন একজন নেতার সাথে চললে এতটুকু সম্মান পাওয়া যায় না। গাছতলা হুজুর অর্থাৎ খাজা আরিফুর রহমান তাহেরি সাহেব এবং হযরতুল্লাহ নকশবন্দি সাহেবের সাথে যে মানুষগুলো চলাফেরা করে, তারা যেটুকু সম্মান পায়, একটা নেতার সাথে চললেও সেটুকু সম্মান পায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিদের সাথে হও, মুত্তাকিদের সাথী হও, মুত্তাকিদের সাথে সম্পর্ক রাখো। আপনি দুনিয়াতে বয়স্ক হয়ে গিয়েছেন, এই সুতা দেন। আপনি যদি আজকে মরে যান, আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন? 60 বছর, 65 বছর, 70 বছর আপনার বয়স হয়েছে, আপনি কোরআনের সূরা, একটা সূরা আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারেন না। এর চাইতে লজ্জা আর কিছু হইতে পারে না। আরে বাবা, এই লজ্জা তো আপনি আল্লাহর কাছে পাইবেন যদি আপনি কোরআন না শিক্ষা মরেন। সুতরাং সময় এখনো আছে, এখনো সাকরাতুল মাউত আপনার দ্বারে আসে নাই, এখনো অনেক সময় আছে, অনেক সময় অতিবাহিত করে ফেলেছেন, আর একটা সময় অতিবাহিত করেন না। আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে পানাহ চান, যে আল্লাহ, ছোটবেলায় যে ভুল বেয়াদবি করেছি, সময় ছিল কোরআন শিক্ষা করার, হাদিস শিক্ষা করার, সেগুলো শিখতে পারি নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন মনের মধ্যে বল এসেছে, ইমানের জোর এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন শিখতে চাই। এই কথা বলে একজন হুজুরের হাত ধরে কোরআন শিখতে বসে যান, বসে যান, বসে যান। আল্লাহ কি কসম করে বলি, যদি ইমানের জোর, ইমান যদি মজবুত থাকে, মনকে যদি একেবারে শক্ত করে আপনি বসতে পারেন, আল্লাহর কসম করে বলি 3 মাসের মধ্যে আপনি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। সুবহানাল্লাহ। 3 মাসের মধ্যে আপনি কোরআন শরীফ শুদ্ধভাবে শিখতে পারবেন। বেশি দিন লাগবে না, মাত্র 3 মাস। আল্লাহর কাছে সাহায্য চান, নিজে এতটা দুর্বল হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো এমনি বানাইছেন দুর্বল করে, ওয়াখলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি দুর্বল বানাইছেন। আপনি যদি আরো দুর্বল হয়ে যান তাহলে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আপনি আমাকে সর্বোত্তম সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের সম্মান বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আপনি যখন কোরআন শিক্ষা করবেন, আপনি যখন দ্বীন ইসলাম শিক্ষা করবেন, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইবেন না। সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। সঠিক মন নিয়ে, সঠিক ঈমান নিয়ে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ দিবে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ভুল করে ফেলি। এই ভুল করলে কি হবে? ভুলের শাস্তিও পাওয়া লাগে। ঠিক কিনা? দুনিয়াতে আমরা অনেক বিপদের মধ্যে পড়ি, বিপদের মধ্যে পড়া আমরা দুনিয়ার সকল লিডার ফিডারের কাছে দৌড়াই, কি দৌড়াই না? লাস্টে দেখা যায় লিডারে কোনো কাজ করতে পারে না, এমন মামলা, এমন মোকদ্দমা হয়েছে যে লিডারও মাফ করাইতে পারে না, কোনো বড় ধরনের নেতাও মাফ করাইতে পারে না। তারপর আসে হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করেন,
আরে আপনি যদি বর্তময় হুজুরের কাছে আসতেন আর দোয়া চাইতেন, আপনার চাওয়াটা যদি নেক হইতো আর হুজুর যদি নেক ভাবে দোয়া করত, দেখা যাইতো আপনার সেই সমস্যাটা, সেই মামলাটা প্রথম ধাপেই শেষ হয়ে গিয়েছে। ঠিক কিনা বাবাজিরা? এই জন্য আল্লাহর কাছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে, অন্য মানুষের কাছে সাহায্য চাইবো যাইবো না। কিন্তু আপনারা একজন নবীর কথা জানেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন কি শুনেন নাই? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি খ্রিস্টান কাফেরদের দৌড়ানিতে তিনি দৌড়াইতেছেন। এমন অবস্থায় দৌড়াইতে দৌড়াইতে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বড় গাছের সামনে যায় দাঁড়াইলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 120 বছর। কত বছর? 120 বছর মানুষকে যদি আপনি দৌড়ান, কখন দৌড়াইতে পারবেন? যদি এখান থেকে বাজার পর্যন্ত 120 বছরের মানুষ দৌড়ায়, এখান থেকে ওই বাজার পর্যন্ত গেলে শেষ। আমার মনে হয় না আমার সামনে যারা বসে আছেন মুরব্বী বাবাজিরা, 100 বছরের কেউ আছেন? 100 বছরের কেউ নাই। কিন্তু এখানে তুলনামূলক ভাবে আমি যদি বলি, সবচেয়ে বয়স যার বেশি, সে একটা দৌড় দেন, ওই মাঝিগো মসজিদ পর্যন্ত একটু দৌড়ে যান, আমি আপনাকে দৌড়াইবো। আমার মনে হয় না যে রাস্তা পর্যন্ত যাইতে পারবেন, আমি আপনাদেরকে দৌড়ে ফেলবো। ঠিক কিনা? কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত? 120 বছর বয়সে বৃদ্ধ মানুষটাকে ইহুদিরা দৌড়াইতেছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতেছে। বয়স্ক মানুষ দৌড়াইতে দৌড়াইতে যখন একবারে হয়রান হয়ে গিয়েছে, সামনে একটি বিশাল গাছ পেল। গাছকে বলল, গাছ, ইহুদিরা আমাকে দৌড়াইতেছে, আমি আর পারতেছি না, গাছ রে গাছ, আমাকে একটু সাহায্য কর, আমাকে একটু তোর ভিতরে আশ্রয় দে। নবীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেন না। নবীদের কথার মধ্যে একটা জজবা ছিল, একটি পাওয়ার ছিল। নবীরা যেটা বলতো, নবীদের সম্মান রাখাতেও আল্লাহ রাব্বুল আলামিন সেটা ঘটায় দিত। সুবহানাল্লাহ। নবীদের মুখের পাওয়ার কতটা ছিল! গাছকে বলল, গাছ তুমি ফারো, আমি তোমার ভিতরে প্রবেশ করবো, আমাকে সাহায্য দাও। গাছ ফিরে গেল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে প্রবেশ করলেন। শয়তান ওই একজন মুরব্বির স্রোত ধরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চাদর ধরে একটু টেনে রাখলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর মোবারকখানা গাছের মধ্যে প্রবেশ করলেন, কিন্তু এই চাদরের মাথাটা বের হয়ে রইল। এমত অবস্থায় ইহুদিরা এসে বলল ওই শয়তানকে, অর্থাৎ ওই সুরত ধরা বুড়া মানুষটাকে জিজ্ঞেস করলেন, এদিক দিয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাইতে দেখছো কিনা? শয়তান তার শয়তানি ছাড়তে পারে কি পারে না? পারে না। শয়তান বলে, আমি কোনো কাউকে দেখি নাই, তবে হাত দিয়ে ইশারা দিয়ে দেখা যায় যে চাদরটা ছিল কিনা গাছের মধ্যে আটকায় আছে। শয়তান দেখায় দিল ইহুদিদেরকে। ওই কাফের মুশরিক বেঈমানেরা বুঝতে পারলো যে এখানে আর কেউ নাই, স্বয়ং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আছে। ইহুদিদের মধ্যে শয়তানে ধোঁকা দিল, মারাত্মক লেভেলের ধোঁকা। তখন ইহুদিদের মনের মধ্যে আসলো এই গাছ কাটতে হবে। ইহুদিরা কড়া টানলো, গাছ কাটা শুরু করলো। গাছ যখন কাটতে কাটতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে নিকটতম চলে আসলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিলেন, আল্লাহ, আর কিছু বাকি আছে। ইহুদি মুশরিক বেঈমানেরা আমাকে দাঁড়াইছিল, আমি তো গাছের মধ্যে আশ্রয় নিয়েছি। করাত যে তারা চালাইতেছে, আর একটু করাত চালাই নেই, আমার শরীর দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সরাসরি উত্তর আসলো, ও আমার নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাকে আমি কম ভালোবাসি, তোমাকে আমি কম স্নেহ করি, তোমাকে আমি কম ভালোবাসি, কম মুহাব্বত করি, তুমি কেন মানুষের কাছে, তুমি কেন গাছের কাছে আশ্রয় চাইলা? আরে জাকারিয়া, তোমাকে বলতেছি
তুমি যখন দৌড়াইতেছিলা আমার কুদরতি পা দিয়ে তুমি দৌড়াইতেছিলা। আল্লাহু আকবার। ও জাকারিয়া, তুমি যখন দৌড়াইতেছিলা তুমি আমার স্বয়ং আমার কুদরতি পা দিয়ে তুমি দৌড়াইতেছিলা। তুমি যদি দৌড়াইতে দৌড়াইতে পৃথিবীর এক মাথা থেকে অন্য প্রান্তেও যদি তুমি চলে যাইতা, তোমার পা গুলো জাকারিয়া থামতো না। তুমি সাহায্য চাইছো, আমার কাছে চাও নাই, তুমি চাইছো গাছের কাছে, গাছ তোমাকে সাহায্য করছে। এখন আর আমার কোনো কিছু করার নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরা যখন কোন ছোট্টখাটো ভুল করত, ওই ভুলগুলো তারা নিজেদের সংশোধন করত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে হাত উঠিয়ে নিয়েছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি হুমকি স্বরূপ কথাও বলে দিয়েছিলেন, জাকারিয়া করাত চলবে, কোনো কথা বলবা না। যদি কোনো কথা বলো, যদি কোনো সাহায্য চাও, তাহলে ভয় করো, আমি তোমার নবুয়তি বাদ করে দিব। আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে সাহায্যের হাত উঠিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার তুমি ছোটখাটো যেহেতু ভুল করেছো, এটার মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ রয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তার হাত উঠিয়ে নিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ভুল যেহেতু আমি করেছি, এটা আর প্রতিদান আমি দিব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিছু বললেন না। ইহুদিরা গাছ কাটা শুরু করলো। কোন মুফাসসিরে কেরাম বলেছেন যে নাভি বরাবর কাটা হয়েছে, আবার কোন মুফাসসিরে বলেছেন, কোন ব্যাখ্যা এসেছে যে মাথা বরাবর এভাবে কাটা হয়েছে, অর্থাৎ নাভির বাঁক সামনে চলে গিয়েছে আর পিছন বাঁক পিছনে চলে গিয়েছে। এভাবে যখন কর্তন করে রক্ত একেবারে লোল দিয়েছে, এমত অবস্থায় ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। কাফের মুশরিক বেঈমানেরা চলে গেলেন। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন বাবার লাশ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে বড় কষ্ট পাইলেন এবং বললেন, এই ফিলিস্তিনের জমিনের মধ্যে 70,000 নবীর চাইতেও বেশি নবী এখানে দাফন করা হয়েছে। এত নবী আসার পরেও মানুষ কেন মুসলমান হইল না? মানুষ কেন ঈমানদার হইল না? মানুষ কেন আল্লাহর প্রতি বিশ্বাস করল না? আমার বাবার লাশটাকে, আমার বাবার শরীরটাকে তারা কর্তন করে দিল। আমি আমার বাবার লাশকে আমি এই দুনিয়ার, আমি এই জেরুজালেম, অর্থাৎ আমি এই ফিলিস্তিনের জমিনের মধ্যে রাখবো না। আমি আমার বাবার লাশ বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাখবো না। আমি আমার বাবার লাশ নিয়ে অন্য জায়গায় চলে যাব। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে বড় কষ্ট পেয়ে তিনি কি করলেন? তার বাবার দুখণ্ডিত লাশ নিয়ে তিনি সিরিয়ার দিকে রওনা করলেন। জেরুজালেমে গিয়ে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার লাশ দাফন করেছেন। তার বাবার লাশের সাথে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশও সেখানে দাফন হয়েছে, সেখানেই তাদের রওজা হয়েছে। এখন আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আশ্রয় চাইলে, সাহায্য চাইলে কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি আপনি আশ্রয় চান আর নেক নিয়ত থাকে, ঈমান তাজা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণ করবে। এটা চিন্তা করিয়েন না যে আমি বার্ধক্য এসে পৌঁছে গেছি, আমি বুড়া হয়ে গিয়েছি, এখন আর কোরআন শরীফ শিখার সময় নাই, দ্বীন ইসলাম শিখার করার সময় নাই। তাহলে ভুলের মধ্যে আছেন বাবাজিরা। আপনাদের পায়ে ধরে বলবো, বাবাজিরা এখনো হায়াত আছে, এখনো মরেন নাই। সাকরাতুল মাউত অর্থাৎ মৃত্যুর পূর্ব সময় এখনো আপনাদের আসে নাই। সুতরাং এখনো বহুত সময় আছে, কোরআনটা শিখে নেন। বাবাজিরা দুনিয়াতে কি পড়ছেন না পড়ছেন আল্লাহ বলে কিছু জিজ্ঞেস করবে না। দুনিয়াতে যদি আপনি অনেক কঠিন কঠিন ম্যাথের বুকও পড়ে থাকেন, অনেক কঠিন কঠিন ইংলিশের বুকও পড়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর জন্য জবাবদিহি করবে না। কিন্তু কোরআন যদি না শিক্ষা মরেন, তাহলে সেটার জন্য অবশ্যই আল্লাহ জবাবদিহি করবে। সুতরাং আপনাদের পায়ে ধরে বলবো, যারা সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করতে না পারেন, অবশ্যই এখন থেকে চেষ্টা করবেন যে যতদিন আল্লাহ বাঁচায় রাখে অন্তত চেষ্টা করে যাব। সহি শুদ্ধভাবে পড়তে পারি কি পারি না সেটা অন্য কথা, কিন্তু আমি চেষ্টা করে যাব মরণের আগ পর্যন্ত যে কোরআন শরীফ শিক্ষা আমি করব। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সংবিধান শুরু করছেন কি দিয়া? ইকরা। দুনিয়া সৃষ্টি করেন কি দিয়া? ইকরা মানে পড়ো। কোরআনের সম্পূর্ণ নামটা কি জানেন? কর্নুন। এই কর্নুন অর্থ কি? অধিক পঠিত। মানে এই কোরআন শরীফের মতো এত পড়া অন্য কোন বই কিতাব পড়া হয় নাই। কোরআন এত পরিমাণে পাঠ করা হয়েছে। সুতরাং এই কোরআন একটা সহজ বিষয়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন এত সহজ ভাষায় নাযিল করা হয়েছে যে আমার বান্দারা তার কোনো কেন শিখবে না। এই কোরআনটা
যদি আপনি দুনিয়াতে সহি শুদ্ধভাবে নিয়ে যেতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে দেখবেন আপনি সেরে গেছেন, দুনিয়া তো আপনি সেরে যাবেন। আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা সেই কোরআন যেই কোরআন দুনিয়াতে সকল অবিচল পথগুলো, সকল কষ্টদায়ক পথগুলোকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন আমাদের শিক্ষার দরকার আছে না নাই? আমাদের সন্তানের শিক্ষার দরকার আছে না নাই? সুতরাং নিয়ত করেন, পণ করেন, এখন থেকে আমাদের সন্তানদেরকে আমরা অবশ্যই প্রথমে মোবাইল ফোন হাতে না দিয়ে দুনিয়াবী শিক্ষা অবশ্য দিব, কিন্তু আমাদের মৌলিক শিক্ষার প্রথম শিক্ষাটা হবে কোরআন শিক্ষা। মৌলিক শিক্ষার প্রথম শিক্ষাটা হবে কি? ইলমে দ্বীন শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। বাবাজিরা, যুবক ভাইরা, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ইলমে, আমলে, আদবে যাতে আল্লাহ বরকত দেন। আপনাদের সামনে যাতে আর এরকম কথা বলতে পারি। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবাকে আপনারা সকলে চিনেন, হাজী হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন মাদবর সাহেব। তিনি অসুস্থতার কারণে আসতে পারে নাই, তো আমি এসেছি। আমার কামিল পরীক্ষা চলতেছে, মাস্টার্সের। সেই পরীক্ষা গতকাল পরীক্ষা ছিল, আজকে ছিল না, আজকে আসছি। আবার বৃহস্পতিবার পরীক্ষা আছে। সকলে খাস করে আমার জন্য দোয়া করবেন। আমার লেখাপড়ার মধ্যে যাতে আল্লাহ বরকত দান করে, আমার মেধা শক্তির মধ্যে যাতে আল্লাহ বরকত দান করে। সকলের দোয়া চেয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি হচ্ছে? শীতে কি তেলায় গেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই তো আস্তে আস্তে নাম। আরে মেয়েটা নিচে নামাইতে কইছি। আমরা কথা শীত আরো বেশি দূরে গেছে দেখা যায়। বাস না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। بارك الله لنا ولكم في القرآن العظيم। আমার সাথে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এটা তো সবাই পারেন না? আওয়াজটা একটু চিকন করেন, কারণ এগুলি আমার ঠিক করতে হইব। তো কি কর, আমার বাইক মেহমানরা আইব, এটি আমার ঠিক করে দিতে হইব না? কথা কয় না? মনে মনে অনেকে কইতে আছেন, কামড় মসজিদের হুজুরে বইছে, এটা তো প্রত্যেক দিনই শুনি। আবার আমি রাস্তাতে আটতারি না, তালা জ্বালায়, কয় হুজুর ওড়েন না খা। আবার অনেকে কইতে আছে, হুজুর ওই যে ওই মাহফিলে যেন শেষ করছিলেন, আজ যেন তুমি শুরু করেন। আমি আছি বাবা বিপদ। আমি কইলাম, যেই ঠান্ডা ভর্তা আছে মানুষ সাফার হয়েছে। আবার আরেক খবর, ভাই ইমান মাকবরে কইতে আছে যে হুজুর টেনশন নাই, যত রক রাখছি। কি রাখছে? হুজুর কথা কয় কি রাখছে? আমি কি তাতে জব্বর কাম করছে। কারণ মোটামুটি 30,000 টাকা বক্তা একটা কম আনলে অনেক সময় চলে, কিন্তু তবরক শরীফ ছাড়া বেশি একটা চলে। এই যে আপনারা অনেক যারা কষ্ট করে বলছেন, আল্লাহ না করুক হয়তোবা ওই সময় আপনারাও খেলাটাকে হইতারে, জায়গা একটু সিফা হইতারে, ওই কি হয় না? কথা কয় না? আমি কি হয় না? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আমাদের এই দেশের ভাষায় কিছু কথা বলবো।
বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যেটা জানো সেটা পৌঁছায়া দাও। মাদুর বাড়ি ইমাম সাহেব যে কিছু জানে, এটা ফুসনের দরকার আছে না নাই? এই জন্য ফুসনের দরকার আছে। হয়তোবা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধারণা আসে, এই ধারণাটা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্য আজকে আমি একটু বসছি। আপনারা রাগ করছেন বাবা, মুরব্বীরা রাগ করছেন? তাহলে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আলি মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ কোথায় আল্লাহর হাবিব এই উম্মতকে সরিয়া উম্মত কান্দে আপনার জন্য নবী নবী বলিয়া মাওলানা আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আসমানের মালিক এক আল্লাহ, জমিনের মালিক এক আল্লাহ। বল আসমানের মালিক, জমিনের মালিক, লা ইলাহা আকবার, লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। বলে রাসিয়া আয় হায়, ফেরাউন দিল আমার আল্লাহ বলে জিবরাইল, আল্লাহ বলে ইল খুলদ জান্নাতের তালা, লা ইলাহা আকবার, লা ইলাহা। হায়রে কত দূরে মদিনা, কেমনে যাব রাস্তা চিনি না। মদিনা যেতে মন চাইনি, তাহলে জবানটা সাইরা দিয়ে কোন চাইনি। আর শীত না গরম দিব না, কি গরমের দরকার আছে ভাই? এটা গরমের মদিনা যেতে চাই, মন চাই কি চাই না? এ আশিকের রাসূলেরা, এ নব্বর কান্দির প্রেমিকেরা, মদিনা যাওয়ার দরকার আছে না নাই? আর যেই দিন আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতে পা দিয়েছি, সেই দিন মুস্তাফার কদমে জীবনটা বিক্রি করে দিয়েছি। কদমের ভুকেরা, যেই দিন আল্লামা খাজা আলিফুর রহমান তাহিরি নকশবন্দির কদমে হাত দিয়েছি, সেই দিন এই জীবনটা বিক্রি করে দিয়েছি। ঠিক না? শীত না, শীত না, কোনো কথা বলে না। শীত না কি হইতে হইব? শীতে যা আমাকে দেখলে ডরায়। কি কোন শীতে যা আমাকে দেখলে দেখু একটা শীতে আমাকে কি হবে, একটু খেলা দেখা যাবে। কি কোন এই নবীর প্রেমিকেরা, তার বলে বয়স আছে ভাই, আসেন তো ইনশাল্লাহ। এটা নারায়ণ, নারায়ণ তাকবীর, নারায়ণ
অনেকে আছে মুখ কেমন করে বাঁধছে, হুজুরে যা কয় আমি কিছু কম নাই, এরকম আছে না? একটু মুখটা লাড়া দেন, খোলেন, খুলছেন নি? আর একটু পরে তো বাজারে গেলে কেবেন নি হুজুর, কেউ কেবেন হুজুর আজকে আলোচনাটা সেই হয়েছে, আবার কেউ কেবেন হুজুর টেপা খাওয়াইছেন, চা খাওয়াইলাম। কি কর? আরে খাওয়াবো, ইমাম সাহেব থেকে কি খালি ঘরে খাবো নি, মাঝে মধ্যে খাওয়াই দিব। কি করতে হইব? এই ইমাম শব্দের কালচার পরিবর্তন করতে হবে। ইমামরা মুসলিমের মাঝে মধ্যে খাওয়াইবেন, হ্যাঁ খালি পিছিয়ে পিছিয়ে করে খাওয়ানোর লেগে তো মুসলিম মনে করে হুজুর মানি খালি খায়, হুজুর মানি খায়, এই জন্য হেরে দেখলে বেশি সালাম দেন। চিন্তা করছে হেরে এটা চার পান খাওয়াইলে তো ফিসিস ঘুরাইতেন। কি এরকম কালচার ইমাম সব আছে না নাই? আমি একজন ইমাম, এই জন্য ইমামকে বলছি, এই ইমাম, ইমাম বানি বাদশাহ, তুমি এই সমাজের লিডার, তুমি কি চা খাইতে ফিসিস করবে? এই কথা বলে ঠিক না? আমি গাথা বলে চলবো, কারণ আমি মুস্তাফার গোলাম, আমার রিজিকের মালিককে। তাহলে একটা চা খাওয়া লেগে কি ফিসফিস করবো? মুসলিমকে মাঝে মধ্যে খাওয়া এলাম, মুসলিমরা মনে করবো এই হুজুরি দরকার, এখন আমাকে কি খাওয়ায়? চা খাওয়ায়, কি খাওয়ায়? আমি চিন্তা করে দেখছি মিয়া রমসা সারা দিন খাওয়াইলে 100 টাকা বিল হয় না, তো আর না খাওয়াই লাভ কি? খাওয়া। আর আমি খালি রমসা খাই, আমি চিন্তা করছি তুই স্যার বলো খাওয়া নিয়ে যাবো, কি খাবো? তা আমার লাগে দুজন মিলে আমি কিন্তু রমসা খাবো, এবার চিন্তা ভাবনা করে দেখছে কয় হুজুরে যেটা খাইবো আমরা হেঁটেই খাই, তা আমি 15 টাকা চাইলাম। কি আরে খাওয়াবো তো সিস্টেম করে খাওয়াবো, বেতন যা পাই নিয়ে আসবে কি খাওয়াইলে তো কেমন চলবো? ভাগ্যের জায়গা দিত না। এই জন্য এই ঠান্ডার ভিতরে একটু গরম সার্ভিস দিন আজকে। কি করেন আপনারা? আমার সমাজের মুসলিম যারা আছেন এরা তো জানেনি যে এটা দিতে কি আছে, একটু দূরের যারা এরা তো বেশি একটা জানে না, আজকে একটু জানাই দেবো যাতে আগামী জুমা এই বাংলা মসজিদে হতে হবে। কি এই জন্য চিন্তা ভাবনা করে দূরে যাওয়া হয়েছে বাংলা মসজিদে দিয়ে, এই জন্য আমাদের হলো। কি করেন? আরে মসজিদ ভাঙা তারই দরকার, কথা বলে না দরকার, তার ক্ষমতা আসেনি। আল্লাহ তাআলা প্যারা হাবিব দু জাহানের বাদশাহ সরকারে মদিনা, আমার আপনার নবী দু জাহানের বাদশাহ আখিরি নবীর উম্মত হয়েছি, খুশি না বাজার? খবর তো জানেন না আমার নবীজি কেমন পাওয়ারফুল নবী। আচ্ছা, যে বংশের মধ্যে পাওয়ারফুল একজন লিডার থাকে, অনেক সময় অনেক কিছু লাড়াছাড়া কইরা লাইলে সেটা কি হয়ে যায়? এই দুনিয়ার লিডারে যদি কিছু মাফ করায় তাহলে তাইলে সাইয়্যিদুল কাউনাইন আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারি নূরুন আলা নূর মদিনার জ্যোতি মক্কার বাতি মা আমেনার ঘর আলোকিত নবী, যেই নবীর ব্যাপারে দু জাহানের বাদশা বলে আরাফানা লাকা যিকরাক, যার ব্যাপারে আল্লাহ বলে আরাফানা লাকা যিকরাক, যার ব্যাপারে আল্লাহ বলে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি, যার ব্যাপারে আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, যার ব্যাপারে আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই মাতবর মসজিদে হুজুরে বানায় খুশি দিয়ে দি, এটা কই আছে? কোরআন শরীফে কোথায়? কই আছে এটা? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা আমরা পড়ি না? ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কয় আল্লাহর জিগান, আল্লাহ এই যে আমাদের নামাজ দিলা, রোজা দিলা, হজ দিলা, যাকাত দিলা, হালাল দিলা, হারাম দিলা, কত কিছু দিলা, ঠেলাঠেলি মারামারি ঘুষাঘুষি মারামারি আছে না নাই? ওই কয় আমি বড় হুজুর, যা করে খোদায় আমি বড় হুজুর, আমি আবার কে কিন্তু যা করে খোদায় আমি এই যে বড় হুজুর, আছে না নাই? আল্লাহ এত কিছু যে দিলা আমাকে, তুমি কি হবে? নামাজ পড়তে দিলা, রোজা রাখতে দিলা, হজ করতে দিলা, যাকাত করতে দিলা, তুমি কি হবে? আল্লাহ কয় আমিও একটা করি। সুবহানাল্লাহ, আমিও একটা কথা বলা। আপনাকে যখন মনে চাইব যে এই ক্যাসেট এটা লাগতেছে না, আজকে মাহফিলের প্রধান বক্তা এটা না চালাই দিব, কারণ আমার ওয়াজের দরকার নেই। আমার কথা হচ্ছে আজকের প্রোগ্রাম যেন ইহকাল এবং পরকাল দুটোটাই কল্যাণের জন্য হয়, দুটোটাই যেন কল্যাণের জন্য হয়।
এই মাতবর বাড়ি মাহফিলের একটা সুনাম এই তারাবনিয়ায় আছে। বক্তার দিক থেকে আলহামদুলিল্লাহ আছে না নাই? বিভিন্ন দেশের মানুষে কয় যা যেই জেমি মাহফিলি যাই যেমি বুট বাদাম খাই, কিন্তু মাতবর এনাকে ওয়াজন তুইব কি তুইব। হ্যাঁ জানে যে এহেন, হ্যাঁ দেখছেন আপনারা আমার আগে কয়ে লাইছেন, অথবা মনে মনে ভাবতেছেন যে হুজুরে মনে হয় গড়া দেখে হাইট বাড়াছে না, গড়া দিয়ে আপনার এই গ্রন্থ আর আমি না কয়ে লাভ কি। এই যে আগামীকাল যে হুজুর আইব বাংলাদেশের ভিতরে টপ লেভেলের বক্তা যারা, ইউটিউব যারা চালান দেখে সার্চ দিবেন আল্লামা মুফতি হেলালুদ্দিন আল কাদরি, একজন মুহাদ্দিস, সারা বাংলাদেশের ভিতরে টপ লেভেলের একজন আলেম। তারপরে আরিফ বিল্লাহ রাব্বানীর তো চিনেনি, এরা বোররাইতে ওঠে। হ্যাঁ বোররাইতে ওইটা যখন কোরআন তেলাওয়াতে টান দেয়, আমার মন চায় ইমামতি করে টেয়ারি জেডি বেশি সব দিয়া লাই, মানে দেই আবার মায়েও লাগে পুরো সকালে খাবো কিছু দেই আবার কিছু রাখি। মানে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত যখন শুরু করে ভাই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। গতবার কোরআন তেলাওয়াত করে বালা টাকা পাইছি, একজনে ফেসবুকে লাগছে হুজুর আমার পক্ষ থেকে 500 দিয়া দেন। তারপরে আছেন হযরত মাওলানা মুমতাজুল ইসলাম আরিফিন, সাইফুল ইসলাম হেলালি, শাহাদাত হোসেন পাটোয়ারি, আর আমার মাথার তাজ আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি নকশবন্দি মুজাদ্দিদি। আজকে আবার এমন একটা ক্যাসেট একটু করে আইব, এটা হনোর লাগি আবার বহুজন বাজার লইতে হয়েছে, কয় হ্যাঁ আপনি যাবো, হ্যাঁ আপনি সবাই কিন্তু হ্যাঁ চিনি, কিন্তু হ্যাঁ কথাটা হনোর লিগে বলেছে। এই যে কয় ওই যে মাঝখানে কয়ে বেরিয়েছে মুক্তার আজম আসুনি, তার মানে হ্যাঁ নিয়ত করিয়ে যে এটা না হই নাই তো যাবো না, এটা না হই নাই যা ও তো কথা কয় না হই না আজকে এই কথা কয় না, এটা না হই না আজকে এইটা হই না যাওয়ার সময় সেই লোক একটা তবর খায় তারপরে যাবো। আপনারা আসেননি, কথা কয় আসেননি, থাকবেন তো। আমার ক্যাসেট যখন দেখবো এটা আর পাবলিক সুবহানাল্লাহ তেমন একটা বইতে আছে না, আমি মনে করবো এটা দেখে যখন যতক্ষণ দেখবো যে না এটা চলতে আছে খোদাই করবো, যা করার কে করবো। প্রিয় হাজিরিন, এই যে এডি কইলাম কি জানেন, এডি কইলাম হইলো শীতটা দেখতে পারছে। আর আমি যখন কইছি অনেকে মনে করছে হুজুরে খায় বাংলা মসজিদ কি কয় না কয়, এই জন্য একটু লাড়া দিয়া দেখাইলাম যে ভিতরে কিছু আছে। কথা বলেন প্রিয় হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতে কারিমা পড়ে শোনাইলাম। এই আয়াতে কারিমার শান, আয়াতে কারিমার মান, আয়াতে কারিমার ইজ্জত সব কিছু আল্লাহ বর্ণনা করেছেন আমার রাসূলের জন্য। কোন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান খুশি হয়ে যায়, সুন্নিরা সবসময় খুশি থাকে। কিছু লোক আছে এটি খালি বেজার, এটি আরে আর কয় নবী তো আমার মতই মানুষ, নবী লেহার মতন মানুষ। এরকম কোন নেতারা বন্ধা আছে না নাই? আরে এক সময় বাতিল আকীদার মানুষগুলি তারা বন্ধা কথা কইতে ডরাইতো, আর আমরা সুন্নিরা কথা কইতে ডরাই। কইবেন হুজুর কিলিগা, আমি কম কিলিগা জানেন নি আমনে সামনে জোরে জোরে পাগলকে পাগল বলে না, সব পাগল। আরে কিছু পাগল এমন আছে, হায় হায় কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর। ভালো লাগেনি কথা বলে? ভালো লাগেনি? ওই গান শুনতে গিয়ে যে ভালো লাগলে এটা দিয়ে না, বুঝলাম না কি হুজুরা ভালো লোক এটা চান না, দুটো চান আমরা খাও চা খাও টেনশন নেই দিয়ে না বলতে না। পাগলকে পাগল বলে না, সব পাগল পাগল না, পাগলকে মুখস্থ করাইতেছি না। পাগলকে পাগল বলে না, সব পাগল। কিছু পাগল এমন আছে, হায় হায় কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর। এরকম পাগল আছে না নাই? এই পাগল আমরা হতে চাই কি চাই না?
আমার মহান মুর্শিদ আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি নকশবন্দি মুজাদ্দিদি তিনিও পাগল, কিন্তু তিনি এই দুনিয়ার 10 টাকা দিয়ে না স্যার, ওনাদের এরকম পাগল আছেন নাই? 10 টাকা দিয়ে 20 টাকা টাকা না দিয়ে কাট দিচ্ছে, এরকম পাগল আছে না নাই? এই পাগল না। যেমন আমার ভাই এই ইমান মাকর পাগল, কেমন পাগল জানেন? বস এই মাহফিল শেষ, এই মাহফিল শেষ হইতে হইতে আবার হিরো মাহফিলের ডেট এটা কনফার্ম, বক্তা দাওয়া দেওয়া লেগে রেডি, মানে হের কথা হচ্ছে যাতে যা করে খোদায় মাহফিল করতে। মাহফিল আমাদের দরকার আছে না নাই? বছরে এখান থেকে চার্জ নেওয়ার একটা রাস্তা, এখান থেকে চার্জ নেবেন। একটা বছর জীবনটাকে চালানোর জন্য আপনার এখান থেকে কিছু চার্জ নিতে হবে। যেমন আজকে আমার সুন্নি আকীদার মানুষ যারা, তারা মিলাদ ও কিয়াম করে কি করে না? এখন এই যে মিলাদ ও কিয়াম যে আপনি করেন, এরা হুজুরের কাছ থেকে শুনতে হবে যে এটা দলিল আছে, এটা পাওয়ার দলিল আছে, এটা মজবুত বিষয়, এটা জানতে হবে। এটা না জানলে তো আপনি পারবেন না। তারপরে অনেকে আছেন যে যদি জিগাই যে কেউ মুসল্লি সাহেব এই গোসলের খরচ কয়টা কম, ওই একজনের জিগাই কেউ গোসলের খরচ কয়টা কয়, হুজুর 3টা। কয়টা? আমি চিন্তা করে দেখলাম কথা তো ঠিক হই, কথা আমি বললাম কি কয়, সাবান লঙ্গি গামছা। কি কয়? মানে প্রথমটা ঠিক আছে, গোসলের ফরজ 3টাই, কিন্তু পরে হ্যাঁ এটা কয়। আমি কি এটা বললাম কি কয়, হুজুর আমরা যাওয়ার সময় তো 3টাই লই, দূর উনি এটাই নেই, গোসলের ফরজ 3টা। কথা তো ঠিক, কিন্তু বেতন তো লাগাইছে অনেক। এখন চিন্তা করে দেখলাম এই বাৎসরিক প্যান্ডেল দরকার আছে না নেই? এখান থেকে আপনি শিখে যাবেন অজুর ফরজ 4টা। কয়টা? কয়টা? আপনারা জোহরের পরে শুনছেন আমার মক্তবের ছাত্রছাত্রীরা সব পড়ছে। আমি এই দিন উপরে মেহনত করি, আমি 1 ঘন্টা পড়াইলেও এটা ফলানোর মতন পড়াইয়া দিই। তার কারণ এই সন্তানটা যখন বড় হবে সে আমাকে দেখলে সালাম দিবে, মনে মনে কইব এই হুজুরের উসিলায় আমি মাসালাটা শিখছি। কি বলেন? এই জন্য তাদেরকে শিক্ষা দিতে হবে। অজুর ফরজ কয়টা? কথা বলে না কয়টা? অনেকে আছেন পারেন না, অনেকে আছেন নামাজ পড়তে যাইতে মন চায় কিন্তু নামাজ সিস্টেমটা জানেন না। জোহরের সুন্নত কত রাকাত, ফরজ কত রাকাত, ফরজের পরে কত রাকাত, কোন তাসবিহ কোথায় পড়তে হয়, সূরা কখন কোনটা পড়তে হয়, এরকম সিস্টেম অনেকে আছেন জানেন না। সেই লজ্জায় অনেকে মসজিদে যায় না। আমি সেই ভাইকে বলবো, ভাই আমার দরজাটা আপনার জন্য 24 ঘন্টা খোলা, আপনি আসবেন পার্সোনাল ভাবে। মানুষের সামনে তো দেখলে হয়তো বা লজ্জা লাগতে পারে, পার্সোনাল এসে বলবেন যে হুজুর এই মাসালা একটু কম, আমি আপনাদের সাওয়া খাওয়াম মাসালা করে দেব। কারণ আপনি এই মাসালাটা শিখার পরে আপনি যখন আমল করবেন, আমার আমল নামে একটা নেকি আসতে থাকবে। এই রমজান মাস সামনে আসতেছে না বাজান? রমজানে কিছু নতুন 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 মুসল্লি আসে না? এটা কোনের লগে নাকি ভেটকি দেয়। আবার অনেকে কি করে, সারা বছর নামাজ পড়তে হয় না, একটা নামাজ, হ্যাঁ একটা রমজান খালি একটা নামাজ পড়ে। আমি মনে মনে আমি কই যে রমজানে নামাজ পড়তেছি না, আপনি তার সাথে শুকরিয়া তান করেন, আপনি এলাকা দোয়া করেন, হ্যাঁ একটু সামনে জায়গা করে দেন। আমি যে 5 ওয়াক্ত নামাজি, আমার ভদ্রতা দেখে, আমার নম্রতা দেখে সে যেন ভাবে যে নামাজিরা ভদ্র, নামাজিরা নম্র, তাহলে আমিও থাইকে লাভ নাই, আমিও মসজিদে হতে দেব। কি বলেন? কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন দেখিয়া হেবেলা রমজান মাস হয়ে গেছে, এলাকা আপনি খালি হেবেলা ফেলেন। এই কাজ করা যাবে? আমার নিয়ম কি জানেন? যদি আমার কোনো মুসল্লি নতুন আয় মসজিদ আয়া যদি হে জোহরের সুন্নত কারাকাত, জোহরের সুন্নত কারাকাত, আমি যদি ভাস লাগাইতে পারে তা আমি কিছু করি না। আমি কি ওরা আগে আইতে দিই, ওরে আগে কথা কয় না, ওরা আগে কি আইতে দেই। আইতে 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 যখন আমার লাগে একটা সম্পর্ক হয়ে যাবে, তখন আমি কোন ভাই এটা তো সাইরাকাত, তখন হে ঠিক হয়ে যাবে। আর হে যখন ভাস লাগাই পারো, আমি গিয়ে যদি ধর মিয়া দেখো ওইছে না আমার এটা ভাস লাগাত, এটা সাইরাকাত, হে কবে ধর মিয়া মসজিদে যাবি, গেলি হুজুরে তালা তালা করা। কি কথা ঠিক কিনা? বাজারে এটি দরকার আছে না নাই? এটি পাইবেন, এই পাওয়ার হাউসে যদি প্রতি শুক্রবার আয় করেন এনে পাইবেন, আয় ফিরেন তাও দিয়ে দিন, দরকার আছে না নাই? যে কোনো ফতোয়া, যে কোনো মাসালার জন্য আসবেন, কোনো সমস্যা নাই, আরে ফাউন্ডেশন মজবুত আছে। এটা খাজা আরিফুর রহমান তাহিরের গোলাম, টেনশন নাই, ফাউন্ডেশন মজবুত আছে। আবার আমার উস্তাদ আল্লামা, এই আজকে যিনি প্রধান বক্তা, আল্লামা মুফতি মুক্তার জামা আসুমি,
টেনশন করার আপনার ফাউন্ডেশন মজবুত আছে। এরপরে আমাদের আরেকজন চন্দ্র বিশ্বাস, অনেক বড় আলেম, ফাউন্ডেশন সুন্নিদের ফাউন্ডেশন মজবুত আছে। সুন্নিদের একজন আলেম আল্লামা সাইফুল ইসলাম আল আজহারি, সাইফুল ইসলাম আল আজহারি, তার কিতাব মিশর আল হাজার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। মিয়া সুন্নিদের এত বড় আলেম, চিন্তা করছেন আপনি? তার লেখা কিতাব কোথায় পড়ায়? মিশর আল হাজার বিশ্ববিদ্যালয়। আমরা তো সুন্নিরা মনে করছি সুন্নিরা মনে সবই অশিক্ষিত, কি এটা মনে করে না? মনে করে যে সুন্নিরা এডি এডি জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, এডি খালি মিলাদ কিয়ামুল লাফালাফি করে। না না না, সুন্নিরা অনেক বড় বড় আলেম আছে, আছে না নাই? কালকে আয়েশা দেখে নিয়ে আলেম আছে না নাই? আমার বাবা খাজা রিফি রহমাতুল্লাহি কত বড় একজন আলেম, আসবেন, সঙ্গ দিবেন, তারপরে দেখবেন। হাজিরিন, আমার আলোচনা ছিল সর্বপ্রথম আমি আলোচনা গোছাই এই জন্য যে আমার মুসলিরা বসতে হবে। প্যান্ডেলের বাইরে গিয়ে যদি আয় হায় হুজুরে কি কিছুই বুঝিনি, খালি বেঠি দিছি বুঝে এই চালা। এই জন্য আমি যখনই আলোচনা করি 10 মিনিট করলো এই আলোচনার শানে নজরুলটা আপনাকে বুঝাবার চেষ্টা করি। প্রথম আমরা বুঝলাম মসজিদে নতুন মুসল্লি গেলে তার সাথে টিটকারি করা যাবে, কি টিটকারি করবেন? তাহলে জায়গা দিয়ে দিবেন। কারণ আমি যে নামাজি, সে যে বেনামাজি, তার পার্থক্য একটু বুঝাইতে হইব। কি করেন, কি করতে হইব? বুঝাইতে হইব যে নামাজি ভদ্র নম্র। তখন এই লোকটা আপনার নম্রতা ভদ্রতা দেখে সে চিন্তা করবো যে আমিও নামাজি হই, আমিও কি হই, ওর কথা কয় না, নামাজি হই। তাইলে আজকে থেকে যেই সমাজের মুসল্লি আপনি আছেন, যেই সমাজে নামাজ পড়েন, আপনার কাছে আপনার নতুন মুসল্লি দেখলে টিটকারি করা যাবে, তারে দোয়ায় হোসায়া আরো নিবেন, কি ঠিক আছে? দ্বিতীয় মাসলা মাসাইল গুলি ইমাম সাহেবের সাথে একটু পার্সোনালি বলবেন। অনেক সময় কিছু মাসালা আমরা লজ্জায় বলি না, এটা বলবেন পার্সোনাল যে হুজুর এই মাসালাটা একটু দরকার, হুজুর গোসল ফরজ হওয়ার পরে আমি কিভাবে পবিত্র হব এই বিষয়টা জানার দরকার আছে না নাই? এটা পার্সোনালি বলবেন, আপনি এই বিষয়টা শিখবেন, এটা আমাদের দরকার আছে না নাই? সুন্নিরা অনেক সুন্নিরা আছে, আমাদের এখানে মানুষ সব ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে আছে, অনেক জায়গার মানুষ আছে নাম দেয় সুন্নি কিন্তু মসজিদের বগলটা আড়ে। কালকে এক প্রোগ্রামে গেছি, এই যে হানসরে, এই হানসর প্রোগ্রামে বেড়ারা কয় হুজুর নামাজের ওয়াজ করে আমি ক্লিয়ার হয়ে কয় হে আড়ে, আর কয় আমি সুন্নি কিন্তু মসজিদের বগলটা আড়ে না। কি কয়? কয় আমি কি সুন্নি কিন্তু মসজিদের বগলটা আরে না। আরেকটা কাম আছে, আমি বললাম এটা কি? হ্যাঁ বোন ফাতা। কি ফাতা? ওর কথা বলে কি ফাতা? হ্যাঁ আমার তরিকার বোন। কি এর বোন? জোরে কর না, কি এর বোন? আরো জোরে জোরে কর। মিছিল করতে মনে কদিন পরে আমার মেম্বার সবাই আছে না, কদিন পরে মিছিল করতে মনে একটা ট্রেনিং দিয়ে লাগে। কয় তরিকার বোন? তরিকার বোনের 2 দিন ঘরে লেব আগে এরকম তরিকার বোন ফাতেন না আছে না? হে আবার গায়ে আমি শুনি না, তোর কথা বলো জানাবাই কি আর শুনি? সুন্নিয়তের নামের কলঙ্ক যদি সে তোর বইনি হয়ে যায়, হেলে তুই আগাম করলি করলি। কথা বলেন ঠিক কিনা? বইনের সাথে সম্পর্ক করা কি যায় না শুনি? হ্যাঁ, ফিজিক্যালি সম্পর্ক যায় না শুনি? হারাম হারাম। তাহলে বইন পাতারের নাম দিয়া, তরিকার নাম দিয়া এই বদমাইশ যেটা করে এটা হারাম, এ সুন্নি হতে পারে? এটা সুন্নিয়তের কলঙ্ক। ওই সুন্নিয়তের নাম দিলে ওরা এই গ্রাম থেকে পরিষ্কার করে দিল, কি আজ পরিষ্কার দূর 100 টাকা সমাজে বেতন দেয় না দিলে কি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব, ঠিক কিনা? রিজিক কার হাতে? কথা বলে কার হাতে? এমন তো এটা একজনে খাবার ভাষা দিয়ে দিলাম, যাওয়া হইব 5 পয়সা বেতন টাকা, কি এর মাসে নাই? হয়তো আপনারা অনেক চিন্তা করে দিয়েছেন, একটু পরে দিলেন। কারণ প্রেমের বিষয় কি করিবে তারে বিষে পরানো যায়, প্রেমের বিষে পরানো যায়, বিষে পরান যায়, প্রেমের বিষে পরানো যায়। এটা দুনিয়ার প্রেম না বাবা, এটা আল্লাহর ওলিদের সাথে প্রেম, এটা উম্মত নবীর সাথে প্রেম, এটা বান্দা আল্লাহর সাথে প্রেম। দরকার আছে কথা বলেন আছে না ভাই? ওই যে বলছিলাম আমরা কি পাগল, আমরা কি আরে গাছতলা বলেন গোলাম ধরেন পাগল, কিন্তু তোর মতো দুনিয়ার 10 টাকার পাগল না, আমরা রাসূলের পাকের পাগল, ঠিক না? কথা বলে না? আমরা কার পাগল? সবাই নবীজির কার?
আল্লাহ যে মুখ না লড়ে যাইতে বাইন্দা দিছে তুমি দেখো কোন কার পাগল জোরে কোন কার পাগল আমার নবী মদিনা থেকে আজকের এই মাহফিলের খবর জানে কি জানে না এই যে আপনি বলতেছেন না এটাও আমার নবী জানেন আমার নবী দেখতেছে এই পাওয়ার দিয়েছেন কে এই যে মোবাইলটা টাঙ্গাইছিল এন্তন বইয়া যদি এটার মাধ্যমে সৌদি আরব আমেরিকা ইটালি ফ্রান্স বাহিরের রাষ্ট্র থেকে দেখার ক্ষমতা রাখে একজন বিজ্ঞানীর মাথায় যদি এই বুদ্ধি আসতে পারে যিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলেন বিজ্ঞানীদের জি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আরে এরকম দয়াল নবী খুঁজে পাইবানি এরকম দয়াল নবী খুঁজে পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী বললেন বিজ্ঞানীদের বিজ্ঞানী বললেন বিজ্ঞানীদের বিজ্ঞানী ওরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আঙ্গন রকেট সারা মেরা শরীর যায় সুবহানাল্লাহ জোরগন্না এটা মেরাজের মাস চলতেছে কিশোর মাস কিশোর মাস আল্লাহ তাআলা রাসূলের পাককে যেই মুজিজাগুলি দিয়েছেন তার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম আর দ্বিতীয় মুজিজা হচ্ছে মেরাজ শরীফ সুবহানাল্লাহ এই জন্য তো কবি বলে ওরে বিজ্ঞানীরা রকেট চড়ি চাঁদের দেশে যায় আঙ্গন নবী রকেট সারা মেরাজ শরীফ যায় সুবহানাল্লাহ আমার নবী যখন মেরাজে যায় তখন রকেট ছিল বিমান ছিল কিছুই বলতে কিছু ছিল আল্লাহ রফ পাঠাইয়া দিছে বরাক পাঠাইয়া দিছে তার মাধ্যমে আমার নবী কোথায় গেছে এখন একদল আছে মেরাজ মানে না কয় নবী ঘুমাইয়া দিছে এই ঘুমের সঙ্গে মেরাজ হয়েছে নাউজুবিল্লাহ এটা সুন্নিরা মানতে পারে আমার নবী সশরীরে মেরাজ করেছেন সুবহানাল্লাহ সশরীরে মেরাজ করেছেন এই বিশ্বাস আমাদের আছে নাই যারা বলবে যে নবীর স্বপ্নে মেরাজ করেছে সে গোমরাহ তাকে মানা যাবে আমার নবীজি সশরীরে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন সশরীরে সাক্ষাৎ করেছেন কেমন সাক্ষাৎ মুসা নবী কয় রব্বি আরনি রব্বি কথা কয় না রব্বি আরনি বাজান যেই দামে কিনবেন মাল ওই দামে যদি বেচেন তাহলে বেশি একটা লাভ করা যাবে না কারণ এই যে কষ্ট করে বয়ে রয়েছেন যদি কিছু না শোনেন না করেন না বুঝেন তাহলে বসা থাকাটা হয়তোবা কিছুক্ষণের জন্য বসছেন এটার ফজিলত অবশ্যই পাবেন কিন্তু এটার যে আরো বড় একটা ফজিলত আছে সেটা থেকে বঞ্চিত হয়ে যাবেন যেমন এক লোক ঘোড়া বেচতে যাইতে আছে কি বেচতে ঘোড়া বেচতে যাইতে আছে আরেক সিটার আমার সামনে বসছে এর কাম ওই সিটারি বাঠারি করা কি করা সিটারি বাঠারি করা ওই লোকের যায় কি ও ভাই ঘোড়া বেচবেন হ ভাই ঘোড়া তো বেচতেই নিতে আসি কথা বলে না কি করতে আসি কয় আচ্ছা ঘোড়া যদি বেচেন ঘোড়াটা তো আমি কিনবো তো দেন একটু চালায় দেখি একটু তা উঠছে চালাইতেছে 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 হঠাৎ মালিকের থুইয়া ঘোড়া লেগেছে দৌড় ঘোড়া তো দৌড়টা জোরে একেবারে দৌড়াতে দৌড়াতে দৌড়ে 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 বহুদূর গেছে গা মালিক আর খুঁজে হয় না অনেক দূর গেছে গা গ্রাম সাইডে গেছে গা একের সখীপুর গিয়ে বাজার বেচা লাগবে কি কন আগামীকাল দিতে মনে সখীপুরের বাজার আবার রাত গিয়ে এই খাম কেউ যে করে না আমরা একটু সজাগ থাকেন চোর আছে না নাই কয়দিন আগে তো মাদুর বাড়ি চোর আইছে কি কারণ আছে না চোর আছে সাবধানে দেখেন বাবা এই চোর আগে গেছে গা সখীপুর এখন সেই চোরের লগে আবার আরেকজনের দেখা হয়েছে কয় কি ওই ঘোড়া কিনে আনছেন হ কিনছি কয় বেচবেন নি হ বেচতেই তো আনছি বেচতেই তো আনছি কয় তো দেহি ঘোড়াটা কয় না দেখা যাবো না দূর মিয়া না দেখে কি কিনুন যাইব না দেখে কি এখন দুইজন কুস্তা কুস্তি করতে আছে দেয় না চোরের মনো কথা বলে চোরের মনো পুলিশ পুলিশ এ কয় আমি আনছি
অনেক যদি বেসন নিয়ে দেন তাহলে নাইলে নাই। আর সোরাগো সিটারাগো এমন ভাষা, হ্যাঁ যে মিশা কথা কয় আমার বিশ্বাস হইব না, আপনার মনে হইব যে কথা মনে হয় নাজিল হইতে আছে কি, এর মিথ্যা আছে না নাই? এমন ভাবে গোসায় কইব আপনি বিশ্বাস না করে আর কোনো রাস্তাই নেই। এমন ওই তারে হুইনা সাথ হওয়া লাগবে, এমন ভাবে কইছে বেড়া বিশ্বাস করে নিস। বিশ্বাস কইরা গোড়ার রোস উচ্চা চালাইতে চালাইতে হেও লয়ে দূর লইয়া আরেকজন কয় কি ভাই গোড়া কত বেচলেন, কিরকম লাভ হয়েছে? এটা বেশি একটা লাভ হয় না, বেশি একটা কয় কি লাভ হয় না গেলে কয় যে দামে কিনছি এই দামে বেশি। কথা ঠিক নেই, যে দামে কিনছি এই দামই, আপনারা যে দামে কিনেন এই দামে বেছেন না, একটু লাভের দরকার আছে না? তাহলে লাভের যদি দরকার হয় তাহলে একটু কষ্ট করতে হবে, কি করতে হইব? শীতকালে কিন্তু একটু দাদা দাম হইতে হইব, তাইলে সে লাভ হইব, ঠিক কিনা? ইহকাল লাভ পরকাল লাভ দুটোই লাভ হইবে। কেমন হুজুর পড়াশোনা তো পরকালের লাভ, ইহকালের লাভ আবার কেমনে হয়? আমি কইলাম এই যে এখানে মজলিসে বসেছেন, সুবহানাল্লাহ কইতেছেন, আলহামদুলিল্লাহ কইতেছেন, আল্লাহু আকবার কইতেছেন, সিনাটা লড়াচড়া খাইতেছে কিনা, আপনারই লড়াচড়া খাইতেছে কিনা, এই শরীরের দিকে একটা উপকার হইতেছে কিনা? দেখুন আস্তে 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 জামা কাপড় ফেলে লাইতেছি, কারণ কারণে আছে। এই জন্য পিহাজিনী এরকম জান্নাতের প্রোগ্রাম দরকার আছে না নাই? এই মাতবর বাড়ি আজকে 15 বছর যাবত হচ্ছে, এই প্রোগ্রামটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আরে দুশ্মনে খোঁজে দোষ, বন্ধু থাকে প্রশংসায়, কি বলেন? আচ্ছা আমি ধরেন আপনাকে 2 ঘন্টা ওয়াজ করে বুঝাইলাম ফজর নামাজ পড়বেন, ফজর নামাজ পড়লে সওয়াব আছে, নেকি আছে, এই আছে সেই আছে, আমি ফলাম না, এমন কি গুনাহগার আমরাও হইবেন? যে না পারে হ্যাঁ হইব না, আপনি মাহফিলে আল্লাহর রাস্তায় দান করে থেকে যাবেন। আপনি দান করছেন কোন রাস্তায়? কোন রাস্তায়? কাজ হয়েছিনি? ইমান ভাই আমারে কয় হুজুর মুসল্লিকে কইবেন কোন হানো কোন অভাব আসেনি, খেলে আমারে কইতে বলুন, এটা আমি পূরণ করে দিব যে অন্তন পারি। আমি কি এরকম রোগিত দরকার? কি করেন? কালকে বক্তব্য ওয়াজ শুনবো, শোনার পরে চিন্তা ভাবনা হয়েছে আগামীতে আরো বড় ধরনের কন্ট্যাক্ট করে কি করেন ফেলে দিব, হেরে যে অন্তন পারে হ্যাঁ করে দিব, আমও কি আমার হোমের দরকার, ঠিক কিনা? আগামীতে আমরা আরো বড় বক্তা চাই তার কাছে, ঠিক কিনা? আগামীতে আমরা আরো কি চাই? বড় বক্তা চাই। কারণ তারা যেমন 15 বছর যাবত নাম করেছেন, যত বছর বেঁচে থাকেন এটা আপনি করবেন, তত বছর যেন আল্লাহ রাসূলের উসিলায়, ওলিদের উসিলায় এই তারাবনিয়া একটা অন্যতম একটা মাহফিল হয়। এটা আমরা চাই কি চাই না? হাজিরিন, শুকরিয়া, বান্দার শুকরিয়া আদায় করতে হবে। খালি আল্লাহর শুকরিয়া না, আল্লাহর শুকরিয়ার পাশাপাশি বান্দার শুকরিয়া আদায় করতে হবে আপনার। কারণ যে বান্দার উসিলায় আপনি নিয়ামত পাচ্ছেন, সেই বান্দার শুকরিয়া আদায় করার দরকার আছে না? সেই বান্দার শুকরিয়া আদায় করবেন। এই অনেকের সন্তান প্রবাসে আছে না, বিদেশে আছে না? বিদেশি গুলো গিয়ে আমি মনটা খুললা দেওয়া করি, কারণ আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেকই বিদেশে। বিদেশিদের কি পরিমাণ কষ্ট করে বাবা। আমি তো এখন বাড়ির বগল হয়ে গেছি গা, অনেক ইমাম সাহেবরা দূরে দূরে থাকে, তারা বোঝে ফ্যামিলি থেকে দূরে থাকা কি কষ্ট। এই জন্য প্রবাসীদের জন্য মন খুলে দোয়া করবেন। বাবা মা যারা আছেন হাতটা উড়ায় দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটা প্রবাসে তুমি দেখে রাখো। কারণ আপনি এইটা দোয়া করতে দেরি ডাইরেক্ট খোদার কাছে বুঝতে দেবেন, এটা কোনো আর বোঝা নেই, ডাইরেক্ট। এটা কি আপনি মা বাবা হাতটা উড়ায় দিবেন, আল্লাহ আমার সন্তানটা আমার কষ্ট করে খাওয়াচ্ছে, এই সন্তানটার শরীরটা আপনি সুস্থ করে দেন, দেখবেন আল্লাহ তাআলা সরাসরি আপনার দোয়াটা কবুল করে দিবেন। তাহলে এই প্রবাসীদের জন্য দোয়া করা দরকার আছে না নেই? আছে না নেই? আমি বলতেছিলাম এটা আয়াতে কারিমা নিয়েছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। অনেক সময় দিন করবো আইবো যাইবো, কারণ হাজতের ব্যবস্থা আছে অনেকের, বুড়া মানুষ অনেক আছে, এই যে ডায়াবেটিস হয়ে গেছে, অনেকে ডায়াবেটিস আছে না ভাই? ডায়াবেটিস অনেকটা রোগ, আল্লাহ যেন কাউরে না দেয়, কারণ আমিন। এই জন্য যাতাটা বলবেন, যা পারেন বলবেন, যদি হাজতের আস্তে আস্তে সেরে আবার কই না হুজুরের ওয়াজ যেহেতু ভালো লাগে যা করে খোদা এমনি সেরে না, এটা দরকার নেই, উচ্চ আস্তে আস্তে যাইবেন, কি বলেন? কিন্তু যাদের কোনো হাজত নাই তারা যাইতে বলবেন, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। কামা সুবহানাল্লাহ, জোরসে বলেন সুবহানাল্লাহ। হয়তো বা বুঝতেছেন না যে হুজুর আয়াত হলো ছোট্ট, সুবহানাল্লাহ এবং জোরে কম দিলিগা। এই ছোট্ট আয়াতের কি পরিমাণ যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার যে কি পরিমাণ রহমতের বয়ান, এটা হয়তো বা বুঝি না। এই জন্য সুবহানাল্লাহর সাউন্ড আস্তে হয়ে গেছে। আমার নবী কেমন রহমত জানেননি? আমার নবী দু জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ, আমার নবী দু জাহানের বাদশাহ। আমার নবী মুস্তাফা এমন দরুদি নবী আল্লাহ আর পৃথিবীতে বানায়। আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ। এই এতক্ষণ কিন্তু ভূমিকা ছিলাম, সবাই আলোচনায় ঢুকতে আসছি। 3-4 ঘন্টা ওইটাই কম যায় না। থাকবেন নি? থাকবেন নি? এটা স্লোগান দিয়ে দেখি আমরা আসলে থাকবেন নি? মাঝে মধ্যে সাউন্ড দিতে হবে, কারণ অনেকে বাক্য হয়ে গেছে না। হ্যাঁ, মনে মনে করে আজকে প্রথম দিন, আজ কি আর মানুষ যাইবনি। আপনারা একটু সাউন্ড দিলে হয় একটু আয় হারে না গিয়ে তুমি করছি। আজ ফ্রেন্ড মোটামুটি এই 3 ভাগের 2 ভাগ বেড়ে গেছে। 3 ভাগের 2 ভাগ কি বেড়ে গেছে। বাহি বাগবে বেড়ে দেবে একটু পরে। প্রধান অতিথি আইলে, প্রধান অতিথি ছিলেন তবরক শরীফ। কি কর বলে দেবো, আমরা চিন্তা করতে নেই যে আজকে যে প্রথম দিন আপনারা এত মানুষ হইবেন, তাইলে হয়তো ব্যবস্থা আরো বেশি হইতো। কিন্তু আলহামদুলিল্লাহ এখন যা আছে